নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আরও একটা নতুন পিকো কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকো কার্ড রিডিংটার টপিক হলো ইউনিভার্স তোমাদের জন্য নেক্সট কি প্ল্যান করে রেখেছে তোমাদের লাইফে। ওকে, আমাদের লাইফে যাই ঘটে সবই ইউনিভার্স কিংবা উপরওয়ালার প্ল্যানিংয়েই ঘটে, এটা আমি বিশ্বাস করি। তো সেই মতে যদি আমি ভিডিওটা দেখি, দেন ইউনিভার্স তোমার লাইফে নেক্সট কী প্ল্যান করে রেখেছে সবগুলোই দেখবো, কেরিয়ারেও দেখবো, ফাইন্যান্সেও দেখবো, রিলেশনশিপ কিংবা লাভ লাইফটাও দেখবো। ওকে, তো প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে দেখবো, কেরিয়ার দেখবো, ফাইন্যান্স দেখবো, লাভ লাইফ দেখবো। ওকে, তো এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশন রয়েছে। ফার্স্ট অপশন হচ্ছে এই গ্রিন কালারের পেনটা। এই গ্রিন কালারের পেনটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশন 1, আর এই লাল রঙের পেনটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশন 2। ওকে, বেশি দেরি না করে চটপট চলো রিডিংটাকে স্টার্ট করে দিই। আর এই ভিডিওটা আমি স্টার্ট করছি পাইল 1 দিয়ে। তো যারা যারা এই গ্রিন কালারের পেনটা চুজ করেছে কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশন 1 চুজ করেছে তাদের জন্য রিডিংটা। তো চলো দেখি পাইল 1 ইউনিভার্স তোমার জন্য নেক্সট কি প্ল্যান করে রেখেছে তোমার লাইফে। প্রথমে দেখবো তোমার কেরিয়ার, তারপরে তোমার ফাইন্যান্স, তারপরে তোমার কেরিয়ার আর ফাইন্যান্সটা দুটো আলাদা করেছি, কারণ কি অনেক সময় হয়তো আমি কেরিয়ারে খুব ভালো টাইম এনার্জি এফোর্টস দিচ্ছি, বাট ফাইন্যান্স হয়তো আমার সেরকম একটা ভালো নয়, উল্টোটাও হতে পারে। তো কেরিয়ার ফাইন্যান্স দুটো আলাদাভাবে দেখবো, তারপরে রিলেশনশিপ। ওকে, সো চলো রিডিংটা স্টার্ট করি। পাইল 1 দেখি তোমার কেরিয়ারে, প্রথমে দেখবো কেরিয়ারে বর্তমানে কি চলছে। যদি সেটা মেলে দেন আমি, যদি ওটা মেলে তাহলে বুঝতে পারবে তুমি ঠিক পাইল চুজ করেছো কিনা। তারপরে দেখবো ইউনিভার্স কি প্ল্যান করেছে। ওকে, লেটস সি। স্পিরিট গাইডস গিভ মি সাম। এক মিনিট আমি একটু ক্লিন করে নিই আমার এনার্জিটাকে। ওকে, আগুনে কিন্তু আমাদের এনার্জি ক্লিন করবার ক্ষমতা থাকে, তো আমি আমার দুটো হাতকে একটুখানি ক্লিন করে নিচ্ছি। ওকে, এনার্জিটা ক্লিন করে নিচ্ছি। ওকে, সো চলো Spirit guys, give me some clear guided message for pile 1. Okay, let's see pile 1 তোমাদের বর্তমানে ক্যারিয়ারে কি চলছে। ওকে, Spirit guys, give me some clear guided message for pile 1. Okay, okay, Spirit guys, আমার pile 1 ক্যারিয়ারে বর্তমানে কি চলছে। Spirit guys, give me some clear guided message. পাইল 1 কেরিয়ার বর্তমানে কি চলছে। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। ওকে, 7 অফ পেন্টিকলস। ওকে, কিসের ওয়েট করছে, কিসের ওয়েটিং পিরিয়ড, কি সিডস তারা বপন করেছে। ওকে, কিসের ওয়েট করছে কেরিয়ারে পাইল 1, কিসের ওয়েট করছে বর্তমানে। ফুল। ওকে, হোয়াট ইজ দিস ফুল, হোয়াট ইজ দিস নিউ বিগিনিং ইজ অল অ্যাবাউট। Cups. একটা কার্ড দিয়ে বোঝো কেরিয়ারের বর্তমান অবস্থা। কেরিয়ারের বর্তমান অবস্থা পাইল 1 এর 5 অফ পেন্টিকলস। ওকে, লুক, বর্তমানে যখন তুমি ভিডিওটা দেখছো পাইল 1 তোমার কেরিয়ারের অবস্থা খুব একটা ভালো নয়। অ্যাটলিস্ট তুমি যেরকম তোমার কেরিয়ারে সাকসেস চাও সেরকম সাকসেস তুমি পাচ্ছ না। ওকে, বর্তমানে তুমি ওয়েট করছো যে কবে আমার কিসমতের তালাটা খুলবে। ওকে, তুমি তোমার হার্ডওয়ার্ক, তুমি কোনো একটা কেরিয়ারে অলরেডি কিছু হার্ডওয়ার্ক পুট করেছো, এখন তুমি দেখছো সেই কেরিয়ারটা তোমাকে কবে ফল দেয়। ওকে, সাপোজ তুমি কিছুতে অলরেডি কিছু ইনভেস্ট করেছো, এখন তুমি ভাবছো সেই ইনভেস্টমেন্টের রিটার্নটা তুমি কবে পাবে। ওকে, তাহলে ওই ইনভেস্টমেন্টের রিটার্ন দিয়ে তুমি কিছু একটা নিউ স্টার্ট করবে তোমার লাইফে। মানে হয় না, ব্যাংকে আমি কিছু টাকা রাখলাম, তারপরে সেটাতে ইন্টারেস্ট জমে সেই টাকাটা আমাকে যখন ম্যাচুরিটি হয়ে কিছু টাকা দেবে, সেই টাকা দিয়ে আমি নতুন করে বিজনেস স্টার্ট করবো বা কিছু এরকম কিছু আমি একটা দেখতে পাচ্ছি। ওকে, তুমি কিছু একটা ইনভেস্ট করেছো কিছুতে, তুমি ভাবছো কবে সেই রিটার্নটা পাবো, ম্যাচুরিটি কবে পাবে, সেটা সেই টাকাটা দিয়ে আমি কিছু স্টার্ট করবো, বাট সেটা হয়তো সেটা হচ্ছে না, বিকজ তুমি যেরকমভাবে প্ল্যান করছো সেই দিকে জিনিসপত্র এগোচ্ছে না, সেই জন্য একটা হতাশা তোমার কেরিয়ারে সৃষ্টি হচ্ছে। আর এই হতাশাটা কোথাও না কোথাও ফাইন্যান্সিয়াল একটা বাজে সময়ের জন্য। ওকে, ফাইন্যান্সিয়ালি আমি বলবো না, তুমি লাইক তুমি ফাইন্যান্সিয়ালি একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ পাইল 1, টু বি অনেস্ট। ওকে, বিকজ যত দিন যাচ্ছে মনে হচ্ছে তোমার যেন ফাইন্যান্সেস কিংবা রিসোর্সেস কমছে, আর সময়টা যেন আরো বেশি খারাপ হচ্ছে, এটা তোমার মনে হচ্ছে কেরিয়ারের দিক থেকে। ওকে, আমি এটাই দেখতে পাচ্ছি, বিকজ তুমি কিছু একটা নিউ স্টার্ট করতে চাইছো, বাট সেটা হচ্ছে না। আর সেটা হচ্ছে না বিকজ অফ মানি। ওকে, মানি ইস্যুস হচ্ছে। আমরা বলি না যে টাকা দিয়ে টাকা বাড়ানো যায়, দেখবে যার কিছু নেই সে কিন্তু কিছু স্টার্ট করতে পারবে না। এই কথাটা খুব ভুল যারা ভাবে যে
টাকা নেই তো কি আছে, কি ঠিক কিছু না কিছু একটা পথ বের করে নেবো। অবশ্যই পথ থাকে, সেটা বের হতে অনেক টাইম লাগে, বাট টাকা ছাড়া কিন্তু আমি কোনো ওয়ে বের করতে পারবো। সাপোজ আমি একটা বিজনেস স্টার্ট করতে গেলে আমাকে মিনিমাম কিছু একটা বেসিক দিয়ে কিছু স্টার্ট করতে হবে, ওকে। তো আমি ওটাই দেখতে পাচ্ছি তোমার তুমি কিছু একটা স্টার্ট করতে চাইছো, বাট সামহাও সেটা টাকার ব্যাকিং এর জন্য কিংবা টাকাটা না থাকার জন্য তুমি সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে পারছো না, সেই জন্য একটা হতাশার সৃষ্টি হচ্ছে। আর যত দিন যাচ্ছে মনে হচ্ছে যেন ফাইন্যান্সেস কমছে, টাকা পয়সা হাত থেকে কমছে। কেরিয়ারে তোমার এই সিচুয়েশন, ওকে। যদি এটা মেলে পাইল 1, দেন দিস ইজ ইউর রিডিং। লেটস সি ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছে তোমার জন্য তোমার কেরিয়ারে। এই যেটা বলছি ইউনিভার্সের প্ল্যানিং, যেটা তোমার কেরিয়ার নিয়ে যেটা বলবো, সেটা বর্তমান সময় থেকে ওই ধরে রাখো তুমি 2 মাসের প্রেডিকশন, ওকে। এই যে আমি বলছি যে ইউনিভার্স তোমার জন্য কেরিয়ারে কি প্ল্যান করে রেখেছে, এটা বর্তমান সময় থেকে 2 মাসের মধ্যে ঘটার চান্সেস, ওকে। অ্যাপ্লিকেবল যখন তুমি ভিডিওটা দেখছো তখন থেকে 2 মাসের মধ্যে এটা অ্যাপ্লিকেবল, ওকে। সো লেটস সি ইউনিভার্স কি প্ল্যানিং করে রেখেছে আমার পাইল 1 জন্য কেরিয়ারে নিয়ে যাবে। ওকে, 5 of swords, okay, on. Let's see, Ace of swords, okay. ব্যাকগ্রাউন্ডে গান শুনতে পেলে কিছু করার নেই, আমি হোলির দিনে শ্যুট করছি, স্বাভাবিকভাবে মানুষজন এনজয়মেন্ট করছে। তো লাস্ট কার্ডস ফর গাইস, 5 of Pentacles, আবার 5 of Pentacles আমাদের এন্ড মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি, ওকে। ওকে, তো এটা ফাইন্যান্সের ব্যাপার না, এখানে আমাকে স্পিরিট একটুখানি, আমাকে ইউনিভার্স একটু কথাটাকে আমাকে চেঞ্জ করতে বলছে, ওকে। কেন বলছে, আমি তোমাদের আগের যখন বর্তমান রিডিংয়ে বললাম যে তোমাদের ফাইন্যান্সেস কমের জন্য তোমরা লাইফে এগোতে পারছো না, তো আমাকে এখন স্পিরিট এটাই বললো যে না, তুই ভুল বলছিস, তুই ভুল বলছিস। কেন ভুল বলছি আমি বোঝাচ্ছি, ওকে। পাইল 1 বর্তমান সময় থেকে 1-2 মাসের মধ্যে তোমার কেরিয়ার কিংবা কেরিয়ারটা কোন দিকে যাচ্ছে, ওকে। প্রথমত 5 of swords, এই তোমার একটা ভিক্টিম মেন্টালিটি তৈরি হচ্ছে। পাইল 1 আমি তোমাকে বলছি, তো অবশ্যই তোমার সিচুয়েশন খারাপ, বাট ইটস নট অ্যাবাউট দ্য সিচুয়েশন, ইটস অ্যাবাউট ইউর মেন্টালিটি। আমি ওই জন্য বলছি আমাকে স্পিরিট কোথাও না কোথাও একটু চেঞ্জ করতে বলো নিজের কথাটাকে, তুই ভুল বলছিস, এটা নয়। পাইল 1 এর সিচুয়েশন এটা নয়। ইয়েস, there are some challenges present in Pile 1's life. Pile 1 এর লাইফে অবশ্যই কিছু চ্যালেঞ্জেস রয়েছে, but that is not the reason why Pile 1 is not getting the success. মানে তুমি যে সাকসেসটা চাইছো তোমার কেরিয়ারে, সেটা শুধুমাত্র তোমার টাকা পয়সার উপর ডিপেন্ডেন্ট নয়, তোমার মেন্টালিটির উপরও ডিপেন্ডেন্ট। তো আমাকে স্পিরিট এটাই বলছে যে না, পাইল 1 এর ভাবনা চিন্তার জন্য পাইল 1 তার লাইফে সাকসেস পাচ্ছে না। ভাবনা চিন্তা কি ভাবনা চিন্তা? ভিক্টিম মেন্টালিটি, যে না আমার দ্বারা হয়তো কিছুই হবে না, আমার দ্বারা হয়তো এটা হবে না, বিকজ এই রিজন, ওকে। সো ফার্স্ট অফ অল তোমাকে বলা হচ্ছে ক্লিয়ার ইউর হেড। পাইল 1, ইউ নিড টু ক্লিয়ার ইউর হেড অ্যান্ড ইউ নিড টু প্ল্যান। তোমাকে প্ল্যান করতে বলা হচ্ছে। টাকা পয়সা পরে আসবে, টাকা পয়সা তোমার নেই এখন, কি আছে গুলি মারো ওটাকে। ফার্স্ট প্ল্যান, আমি কি করব, বর্তমানে তুমি যে স্টেজ রয়েছে সেখান থেকে তুমি কি পথে কোন দিকে যেতে চাও, ফিউচার কোন দিকে নিয়ে যেতে চাও, সেটার একটা বসে একটা খসড়া প্ল্যান বানাও। যদি সমস্ত জিনিস তোমার না জানা থাকে যে কিভাবে কি করবে, সেটার ব্যাপারে রিসার্চ করো, ইনফরমেশন নাও, নিজের নলেজ বাড়াও, তাহলে দেখবে অটোমেটিকলি তোমার কাছে পথ খুলে যাচ্ছে। মানি ইজ নট দ্য ইস্যু, ইয়োর ইস্যু ইজ নলেজ। পাইল 1 কি বললাম, তোমার নলেজটা তোমার কমতি হয়ে দাঁড়াচ্ছে। তোমার ইস্যুটা এখানে টাকা পয়সা না, ইস্যুটা এখানে তোমার জ্ঞান, তোমার নলেজ। তোমার কাছে তুমি রিসার্চ করছো না, তুমি যে জিনিসটা নিয়ে করতে চাইছো কিংবা যেটাই তুমি করতে চাইছো সেই, মানে আমি বলছি না তোমার টাকা পয়সার জন্য মনে হচ্ছে জিনিসটা মানে এগোতে পারছে না, সেটা কিন্তু রিজন নয়। আমাকে এটাই বলা হলো, আমি যখন কার্ডগুলো বের করলাম এটা ক্লিয়ার কাট মেসেজ পেলাম যে এটা টাকা পয়সা রিলেটেড প্রবলেম না, এটা তোমার মেন্টালিটি। তুমি ভেবে নিচ্ছ টাকা নিয়ে বলে ও আচ্ছা হবে না, এটা তোমার ভিক্টিম মেন্টালিটি। নিজেকে এক্সকিউজ দিচ্ছ যে না এটা হবে না বিকজ অফ দিস রিজন, তো আমি করবোই না। দিস ইজ থিংস, মানে এরকমভাবে কিছু হবেই না, এরকম কিছু হবেই না। তোমাকে বলা হচ্ছে এক্সকিউজ দিও না, প্ল্যান করো। টাকা নেই ঠিক আছে মানলাম, প্ল্যানটা তো করো, আইডিয়াস বের করো, কিভাবে কি এগোবে আইডিয়াস বের করো। আচ্ছা এই প্ল্যানটা না হলে এরমভাবে, না হলে ওরমভাবে করবো, প্ল্যান বের করো, মাথা খাটাও, রিসার্চ করো। হ্যাঁ রিস্কি হতে পারে তোমার প্ল্যান এ কাজ করলো না, প্ল্যান বি কাজ করলো, প্ল্যান সি কাজ করবে, কিংবা প্ল্যান এই কাজ করে গেল। আর প্রত্যেকটা প্ল্যান যখন তুমি ইমপ্লিমেন্ট করবে, সেগুলোকে বাস্তব লাইফে খাটাবে, যেটাই তুমি ভাবছো করবে সেটাকে যখন বাস্তব লাইফে করবে, সেখানেও তুমি দেখতে পাবে প্রচণ্ড রিস্ক থাকবে, প্রচণ্ড চ্যালেঞ্জেস থাকবে। তা বলে তুমি যদি ভাবো যে না করবো না, তাহলে তুমি ভুল করছো, ওকে।
তোমার মেন্টালিটি চেঞ্জ করতে হবে পাইল ওয়ান। কেরিয়ারে তুমি সাকসেস পাচ্ছ না বিকজ অফ ইউর মেন্টালিটি। ওকে, why the Five of Swords is here, guys? What is this Five of Swords is talking about? It's like আগামী 1-2 মাসও তোমার যে হিউজ কিছু আমি চেঞ্জেস দেখতে পাচ্ছি পাইল ওয়ান কেরিয়ারে, সেটা নয়, বাট আমি তোমাকে এইটুকু বলবো, তোমাকে বেসিক্যালি কেরিয়ারটাতে এটা প্রেডিকশন দিল না, এটা তোমাকে অ্যাডভাইস দিচ্ছে পাইল ওয়ান। তোমাকে কেরিয়ারটাতে আমি যে আজকের রিডিংটা আমার কি, ইউনিভার্স আগামী 2 মাসে তোমার জন্য, ইউনিভার্সের নেক্সট প্ল্যান কি তোমার কেরিয়ার, লাভ লাইফ আর ফাইন্যান্সে, ইউনিভার্সের প্ল্যানিং তোমার জন্য কিছু নেই। ইউনিভার্স তোমাকে থ্রু মাই ভিডিও এটাই গাইডেন্স দিচ্ছে যে মেন্টালিটি চেঞ্জ করো, মেন্টালিটি চেঞ্জ করলে তোমার দেখবে কেরিয়ারে তুমি অনায়াসে সাকসেস পাচ্ছ। ওকে, হোয়াট ইজ দিস ফাইভ অফ সর্ডস? স্পিরিট গাইস, হোয়াট ইজ দিস ফাইভ অফ সর্ডস ইজ টকিং অ্যাবাউট? সেভেন অফ সর্ডস। নিজেকে নিজে বিট্রে করা বন্ধ করো। কিভাবে পাইল ওয়ান নিজেকে নিজে বিট্রে করছে? কিভাবে পাইল ওয়ান নিজেকে নিজে বিট্রে করছে? স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স। কিভাবে পাইল ওয়ান নিজেকে নিজে বিট্রে করছে? Not putting the hard work. Oh God, Four of Wands. It's like তুমি নিজেকে নিজে ঠকাচ্ছ পাইল ওয়ান। How could you do this to yourself পাইল ওয়ান? লাইক তুমি এটা নিজেকে কিভাবে, তুমি ভাবছো তুমি নিজেকে, আমি জানি না এটা কিভাবে করছো, বাট তুমি অপটিমিস্টিক ভাবনা চিন্তা রাখছোই না তোমার কেরিয়ার সম্পর্কে পাইল ওয়ান। তুমি নিজেকে এটা বোঝাচ্ছ যে তুমি একটা ফেলিয়ার, তুমি একটা এমন একটা পরিস্থিতির শিকার যেখানে তুমি কোনোদিনও সাকসেসফুল হবে না। না তুমি সাকসেসফুল কিভাবে হবে সেটার প্ল্যানিং করছো, না তুমি তোমার কেরিয়ার নিয়ে ফিউচার প্ল্যানিং করছো, কোনো কিছুই করছো না, কোনো ফিউচার প্ল্যানিংই করছো না তুমি তোমার ফিউচার নিয়ে। দ্যাট ইজ সামথিং হুইচ ইজ ভেরি ইরিটেটিং। আমি একটা ইরিটেশন পাচ্ছি স্পিরিট গাইজের পক্ষ থেকে যে ওয়াই তুমি এত ট্যালেন্টেড, তুমি এত বুদ্ধিমান একজন ব্যক্তি, তাও তুমি কেন তোমার নিজের পোটেনশিয়ালকে ওয়েস্ট করছো? ইউনিভার্স লিটারালি আমাকে মনে হচ্ছে তোমাকে বকা দেওয়ার জন্য বলছে। ইটস লাইক পাইল ওয়ানকে একটু বকো, পাইল ওয়ান নিডস টু ডু দিস বাট দে আর নট ডুইং ইট। ওকে, আমি লিটারালি ফিল করছি যে তোমাকে কেউ বকা দেব, মানে আমাকে লিটারালি বলা হচ্ছে বকো পাইল ওয়ানকে, বিকজ ওদের মধ্যে প্রচুর পোটেনশিয়াল বাট দে আর নট, ওরা পোটেনশিয়ালকে ইউজ করছে না। ওকে, এই সব সোর্স কি ক্লিয়ারলি ভাবনা চিন্তা করা দরকার পাইল ওয়ানের? কি ক্লিয়ারলি ভাবনা চিন্তা করার দরকার? মন কাট, কি ক্লিয়ারলি ভাবনা চিন্তা করা দরকার পাইল ওয়ান? স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। ওকে, সো তোমাকে এখানে ক্লিয়ারলি পাইল ওয়ান, তোমাকে লিটারালি গাইডেন্স দেওয়া হচ্ছে কেরিয়ার, এটা প্রেডিকশন নয়। ওকে, 1-2 মাসে তুমি ভুলে যাও, তোমাকে এটা গাইডেন্স দেওয়া হচ্ছে তোমার কেরিয়ার সম্পর্কে। ওকে, তোমাকে বলা হচ্ছে ক্লিয়ারলি ভাবনা চিন্তা করো, ক্লিয়ারলি প্ল্যান করো। ওকে, কি কন্টিনিউ করবে, কেন কন্টিনিউ করবে? আমার কেন যেন মনে হচ্ছে তোমাকে বলা হচ্ছে তুমি যদি ভাবো পাইল ওয়ান, প্লিজ একটু মন দিয়ে শোনো যেটা বলছি। তুমি কেরিয়ারে কি বন্ধ করতে চাইছো আর কি শুরু করতে চাইছো? তুমি কেরিয়ারে কিছু একটা শুরু করতে চাইছো, তোমাকে বলা হচ্ছে যেটাই শুরু করবে সেটাকে প্ল্যান করে নাও যে ফিউচারে তুমি সেটাকে কোন দিকে নিয়ে যেতে চাও। ইফ দেয়ার ইজ নো ফিউচার অফ দ্যাট কেরিয়ার দেন ডোন্ট পারসিউ ইট। ওকে, এরকম ভেবো না যে আচ্ছা কিছুদিন কামিয়ে নিয়ে এটা থেকে তারপর এটাকে আমরা বন্ধ করে দেবো, ওরকম ভাবনা চিন্তা নিয়ে কেরিয়ারটাতে নেমো না। আমি জানি তুমি কিছু একটা স্টার্ট করবে বলে ভাবছো পাইল ওয়ান, তোমার কি এই রিডিংটা তোমাদের তুমি বুঝবে কি করে, বিকজ তুমি কিছু একটা স্টার্ট করবে বলে ভাবছো, আর তোমাকে বলা হচ্ছে সেটাকে স্টার্ট করবার আগে পুরো প্রিসাইজ প্ল্যানিং করো, কোন দিকে নিয়ে যেতে চাও, ফিউচার কোন দিকে কি করবে, একদম নিখুঁত প্ল্যানিং। আর যদি কোনো কেরিয়ার বন্ধ করে কিছু নিউ স্টার্ট করছে দেন কেন সেটা বন্ধ করতো সেটাকেও ভাবনা চিন্তা করো। ওকে, আর হোয়াট ইজ দ্য পেজ অফ সর্ডস? What is the page of swords is talking about, spirit guys? King of Wands. Okay, what is this King of Wands? What is this King of Wands is talking about? Who is this King of Wands? ওকে, তোমাকে বলা হচ্ছে তোমার লাইফে এমন একজন মেল প্রেজেন্ট রয়েছে যে কিনা তোমাকে তোমার কেরিয়ার সম্পর্কে গাইডেন্স দিতে পারে। ওকে,
Who is this King of Wands? Wheel of Fortune. This person is very lucky. Okay, King of Cups. Pile 1, তোমার লাইফে একটা মেল প্রেজেন্ট রয়েছে। ওকে, একজন পুরুষ মানুষ প্রেজেন্ট রয়েছে, পুরুষ স্পেসিফিক মেল এনার্জি, যিনি কিনা প্রচণ্ড লাকি when it comes to কেরিয়ার ওয়াইজ, কিংবা এই ব্যক্তিটা প্রচণ্ড লাকি, তুমি এই ব্যক্তিটা প্রচণ্ড লাকি আর তুমি যেটা নোটিস করবে। ওকে, স্ট্রং, এই ব্যক্তিটা প্রচণ্ড স্ট্রং অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন। এই ব্যক্তিটা যদি কিছু মনে করে সেটা কিছু ফেলে রাখে না, সেই অ্যাকশন নেয়, আর ব্যক্তিটা প্রচণ্ড লাকি। ওকে, তো এই ব্যক্তিটা থেকে তোমাকে একটু পরামর্শ নিতে বলা হচ্ছে তোমার কেরিয়ার নিয়ে। ওকে, বিকজ এই ব্যক্তিটা যে অ্যাডভাইসটা দেবে দ্যাট কুড বি ভেরি হেল্পফুল টু ইউ। ওকে, হোয়াট ইজ দ্য টাওয়ার? টাওয়ার কার্ডটা কি বোঝাচ্ছে? হোয়াট ইজ দ্য টাওয়ার কার্ড ইজ টকিং অ্যাবাউট? এই ব্যক্তিটা যদি তোমাকে কিছু বলে যে এটা করো না, দেন সেটা করো না। ওকে ওকে, গট ইট। পাইল 1, এই ব্যক্তিটা যদি তোমাকে কিছু বলে যে এই কেরিয়ারটা পারসিউ করো না, এই কেরিয়ারটাকে নিয়ে এগিয়েও না, দেন সেটা করো না। তার মানে সেটা করো না, বিকজ এই ব্যক্তিটা যেটা বলছে সেটা ঠিকই বলছে। ওকে, সেটা তুমি যদি এই ব্যক্তির কথা না শোনো, ওই কেরিয়ারটাকে পারসিউ করো, দেন কিছুদিন পরে সেই কেরিয়ারটাতে তোমাকে সেই সাকসেস তুমি পাবে না। ওকে, হোয়াট ইজ দ্য টাওয়ার কার্ড ইজ টকিং অ্যাবাউট? ইয়েস, বিকজ it's like divine guidance. এই ব্যক্তিটা তোমাকে যেটা দিচ্ছে সেটা divine guidance দিচ্ছে। ওকে, and what is the 5 of Pentacles? What is the 5 of Pentacles? What is this 5 of Pentacles is talking about? Fool. Look, দেখো, তুমি যদি যারা বড় বড় বিজনেস পার্সন রয়েছে তাদের যদি লাইফ স্টোরি দেখো, তারা কিন্তু সবাই একটা টাইমে রিস্ক নিয়েছে তাদের লাইফে। আর যেই টাইমে তারা রিস্ক নিয়েছে তাদের লাইফে, সেই টাইমে তারা ফাইন্যান্সিয়ালি অতটা স্টেবল পজিশনে ছিল না। সো ইটস নট আ বিগ ডিল। ওকে, হতে পারে সবারই কেরিয়ার সেক্টরে চড়াই উতরাই থাকে, বাট সেটাকে নিয়ে তুমি কি করছো, সেই সিচুয়েশনটাকে তুমি কীভাবে হ্যান্ডেল করছো, আর কীভাবে তুমি তোমার লাইফে একটা স্টেবিলিটি আনছো, সেটা ম্যাটার করছে। ওকে, সো বর্তমানে এই কঠিন পিরিয়ডটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে দেখো। আর তুমি যদি কিছু ট্রুলি চাইছো করতে, হতে পারে তোমার কাছে টাকা পয়সা নেই বর্তমান সময়, বাট তুমি রিস্ক নিতে চাইছো, দেন গো ফর ইট। মন যদি চাই সেটা করতে, দেন গো ফর ইট। আমি অ্যাটলিস্ট এই গাইডেন্সটাই পাচ্ছি তোমার থেকে, তোমাদের এই রিডিংটা থেকে পাইল 1। ওকে, সো পাইল 1, তোমাদের ইউনিভার্সের যদি বড় প্ল্যানিং তোমার কেরিয়ার সম্পর্কে পাইল 1, দেন এটাই তোমাদের ইউনিভার্সের প্ল্যানিং। আগামী 2 মাস ইউনিভার্স তোমার কেরিয়ারকে এই দিকেই নিয়ে যাবে। ওকে, মেজর চেঞ্জেস দেখতে পাচ্ছি না, বাট এটা কাইন্ড অফ তোমাদের প্রেডিকশন নয় আগামী 2 মাসের, এটা কাইন্ড অফ গাইডেন্স দিচ্ছে যে আগামী 2 মাসে তুমি কি করলে তোমার কেরিয়ারটা ভালো দিকে যাবে। ওকে, এই গাইডেন্সটা ফলো করো স্পেসিফিকভাবে। এই যে মেল এনার্জি, তার জিনিসটাকে একটুখানি ফলো করো। ওকে, সো এটা তোমার কেরিয়ার এনার্জি ছিল। এবার আমি ফাইন্যান্সটা চেক করবো। ওকে, সো চলো দেখি। ওকে, দি মুন, লেটস সি the star. Okay, financial situation কি রয়েছে বর্তমানে, কি ফাইন্যান্সিয়াল সিচুয়েশন পাইল 1 এর? ওকে, ওয়ান মোর কার্ড। ওকে, 1 মিনিট, আমার একটু এনার্জিটা ক্লিনস করতে হবে, বিকজ আমার মনে হচ্ছে আমার একটু খুব স্ট্রংলি মনে হচ্ছে একটু এনার্জিটা ক্লিন করে নিলে, এনার্জিটা ক্লেন্স করে নিলে চারপাশে, কেন জানি না মনে হচ্ছে, বাট আই হ্যাভ টু ডু ইট। সরি, ভিডিওটাতে একটু পজ পড়ছে। আগুনে কিন্তু আমাদের এনার্জি ক্লিন হয়। ওকে, সো সেই জন্য আমি কী করছি, আগুনটাতে একটুখানি। ওকে, ওকে, let's just start the reading. Okay, so চলো দেখি। পাইল 1, কারেন্টলি তোমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কী রয়েছে? মুন, স্টার, 4 of swords, 10 of wands. ওকে, মুন, ওকে, কোনো স্থিরতা নেই ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে, কোনো টাকা পয়সাতে কোনো স্থিরতা নেই। ওকে, এক সময় হাতে প্রচুর টাকা থাকছে, এক সময় টাকা ফুরিয়ে যাচ্ছে, হাতে টাকা পয়সা থাকছে না। দি স্টার কার্ড কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে
যে তুমি হয়তো তোমার কেরিয়ার কিছু একটা ফাইন্যান্স, কিছু বড় অ্যামাউন্ট টাকা পয়সা কিছু একটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো তোমার লাইফে। ওকে, কিছু হয় না যে আমি স্পেসিফিক এই অ্যামাউন্ট অফ মানি ম্যানিফেস্ট করছি, এরকম কিছু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। ওকে, স্টার কার্ড মেজর আরকানা। তো ফাইন্যান্সেস রিলেটেড, এটা কেরিয়ার আর ফাইন্যান্সটাকে আমি দুটো আলাদা করেছি, বিকজ কেরিয়ার হচ্ছে তোমার প্রফেশনটাকে ডিক্টেট করছে, ফাইন্যান্স তোমার টাকা পয়সাকে ডিক্টেট করছে। ওকে, তো টাকা পয়সাটা তো আমি দেখতে পাচ্ছি একটা তো আপ অ্যান্ড ডাউন এনার্জি, যে একসময় প্রচুর খরচা, একসময় টাকা হাতে থাকছে, আর একসময় টাকা একদমই হাতে থাকছে না, বেরিয়ে যাচ্ছে, এরকম একটা সবসময় একটা দোলাচল চলছে। আর কোথাও না কোথাও তুমি একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ মানি ম্যানিফেস্ট করতে চাইছো। 4 of Swords, তোমার ইমোশনাল সেক্টরটা কোথাও না কোথাও হতে পারে তোমার ফাইন্যান্সটাকে এফেক্ট করছে। ওকে, হতে পারে তোমার ইমোশনস, সামহাও তোমার ইমোশনস কোথাও না কোথাও তোমার ফাইন্যান্সে একটা 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 চাপ সৃষ্টি করছে, কিংবা আমি জানি না কিভাবে 4 of Swords কিভাবে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে 4 of Swords এর ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে কিভাবে প্রবলেম ক্রিয়েট করছে। ওকে, স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। 7 of Wands ইজ লাইক ওকে, এটা প্রচন্ড স্পেসিফিক একটা মেসেজ। পাইল 1, তুমি কিছু একটা স্পেসিফিক ভেবে নিয়েছো যে এটাই আমি করবো, আর মানে আদার দেন দ্যাট আমি আর কিছু ট্রাই করবো না। মানেটা কি আমি তোমাকে বলছি, তুমি কিছু একটা নিজেকে একটা শেল, একটা 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 খাঁচার মধ্যে নিজেকে বন্দি করে রাখছো, যেখানে তোমার পোটেনশিয়াল প্রচুর কিছু একসাথে করবার, বাট স্টিল তুমি কিন্তু, আমার কেন জানি মনে হচ্ছে পাইল 1 তোমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে ইউনিভার্স থ্রু মাই ভিডিও। কেরিয়ার ফাইন্যান্সে তো তোমাকে একটা খুবই বিশাল বড় একটা অ্যাডভাইস দিচ্ছে, যে তুমি ভাবছো তোমার একটা সোর্স অফ ইনকামই হবে, বাট ইউর মেন্ট টু হ্যাভ মাল্টিপল সোর্স অফ ইনকাম। পাইল 1 যারা চুজ করেছো, তুমি ভাবছো তোমার একটাই সোর্স অফ ইনকাম হবে, আর সেটা হবে এইটা, একটা একদম স্টিক ধরে নিয়েছে এটাই আমার একটাই হবে। বাট আমি তোমাকে বলছি তোমার একটা ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি বলো, টাকা পয়সার সোর্স অফ ইনকাম দিক থেকে যদি বলো, তোমার একটা হবে না, তোমার অনেকগুলো মাল্টিপল সোর্স অফ ইনকাম হবে, যেটার মাধ্যমে তোমার ফাইন্যান্সিয়াল বেসটা স্ট্রং হবে। ওকে, তো তুমি যদি ভেবে থাকো যে একরকম ভাবনা চিন্তা যে আমি এটার মাধ্যমেই আমার ইনকাম হবে, এটার মাধ্যমেই আমি ওটা করবো, দেন ওই ভাবনা চিন্তাটাকে ছুড়ে ফেলে দাও। কারণ ওই ভাবনা চিন্তাটা কোথাও না কোথাও তোমার ফাইন্যান্সিয়াল যে ফ্রিডমটা দেওয়ার, মানে তুমি যে ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা চাইছো, সেটা ওই একরকম চিন্তা ভাবনাতে আসবে না, কিংবা একটা ওয়ে অফ জব কিংবা চাকরিতে আসবে না। তুমি যদি একটা সোর্স অফ ইনকাম দিয়ে ওই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা পাওয়ার চেষ্টা করো, দেন সেটা হবে না, সেটা এখানে স্ট্রিক্টলি বলা হচ্ছে। ওকে, হোয়াট ইজ দ্য 10 of Wands, কি কারণে এই লোডটা সৃষ্টি হচ্ছে ফাইন্যান্সে? Spirit guys give me some clear message. পাইল 1 এর লাইফে ফাইন্যান্সিয়ালি 10 of Wands সিচুয়েশনটা কেন সৃষ্টি হচ্ছে বর্তমানে? 3 of Pentacles। ওকে, সো হতে পারে তোমার 3 of Pentacles এখানে হতে পারে তোমার ফ্যামিলি মেম্বার্সের রেসপন্সিবিলিটি, তোমার ঘাড়ে অনেক মানুষজনের অনেক রেসপন্সিবিলিটি রয়েছে, তোমার কাঁধে অনেক মানুষজনের রেসপন্সিবিলিটি রয়েছে, কিংবা হতে পারে তোমার মানে তোমার কিছু একটা তোমার মানে মানুষজনের রেসপন্সিবিলিটি কোথাও না কোথাও তোমাকে তোমার কেরিয়ার সেক্টর একটুখানি ডাউন করছে। কিভাবে এই 3 of Pentaclesটা বার্ডেন মানে বাধা সৃষ্টি করছে পাইল 1 এর ফাইন্যান্সে? কিভাবে এই 3 of Pentaclesটা বাধা সৃষ্টি করছে পাইল 1 এর ফাইন্যান্সে? 4 of Cups। ওকে, সো ইটস নট ওকে। সো পাইল 1, আমার যতদূর মনে হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার্সের কিছু এক্সপেকটেশনস আছে, যে এক্সপেকটেশনসটা হতে পারে তুমি বর্তমান সময় ফুলফিল করতে পারছো না ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের দিক থেকে, আর সেই জন্য তোমার মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে। তোমার মনে হচ্ছে যে না এখন করতে পারছি না, দেন কখন করবো, তার মানে ভবিষ্যতেও হবে না। সো একটা পাহাড় প্রমাণ চাপ তোমার কাঁধে এসে পড়ছে। আর সেটা কেন হচ্ছে? বিকজ তোমার ফ্যামিলি মেম্বার্স একটা এক্সপেকটেশনস আছে তোমার থেকে, আর তুমি সেটাকে ফুলফিল করতে পারছো না বর্তমান সময়। আর কেন, এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার মনে হচ্ছে, যে তুমি যে ওয়ে দিয়ে ইনকাম করবার চেষ্টা করছো পাইল 1, সেই ওয়েটা দিয়ে তুমি ইনকামটাকে ফুলফিল করতে পারছো। সাপোজ তুমি ভাবছো তুমি এই বিজনেসটা করি আমি এই ফাইন্যান্সিয়াল ফ্রিডমটা পাবো, বাট তুমি সেই বিজনেসটা হয়তো তোমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিচ্ছে না বর্তমান সময়, আর সেই জন্য তুমি তোমার ফ্যামিলির রেসপন্সিবিলিটি পূরণ করতে পারছো না। তো একটা চাপ সেদিক থেকে আসছে, তোমার ফ্যামিলি মেম্বার হয়তো অসন্তুষ্ট হচ্ছে তোমার উপর, সেই জন্য একটা ডিসস্যাটিসফ্যাকশন তৈরি হচ্ছে। বাট ট্রাস্ট মি, তোমাকে ইউনিভার্স আরেকটা কোনো ওয়ে দেখাচ্ছে, তোমাকে ইউনিভার্স এখানে আরেকটা কোনো ওয়ে দেখাচ্ছে, যেটা তুমি আলোকপাত করছো না, যেটা তুমি ফোকাস করছো না। ওকে, সো তোমাকে বলা হচ্ছে ইউনিভার্স তোমাকে একটা ন্যাচারাল ওয়ে একটা দেখাচ্ছে, যে এই ওয়েতে তুমি
ইনকাম করতে পারো, সেটা করলে তোমার কি হবে, লোডটা কমবে, হুইচ ইজ দ্য ওয়ে। 4 অফ কাপসে এই যে আদার কাপটা যেটা ইউনিভার্স শো করছে, এটা কোন কাপ, এটা কোন ওয়ে, ওকে। 4 অফ কাপসে যে কাপটা ইউনিভার্স শো করছে এটা কোন ওয়েকে নির্দেশ করছে, পাইল ওয়ানের লাইফ এটা কোন ওয়েকে নির্দেশ করছে, এই যে কাপটা 4 অফ কাপসে, ওকে ওয়েট, 4 অফ কাপসে যে কাপটা যেটা ইউনিভার্স শো করছে এটা কোন ওয়েকে রিপ্রেজেন্ট করছে, পাইল ওয়ানের লাইফ এটা কোন ওয়েকে রিপ্রেজেন্ট করছে, স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, এটা কোন ওয়েকে রিপ্রেজেন্ট করছে, নাইট অফ সর্ডস, ওকে। আচ্ছা এই 4 অফ কাপসে যে কাপটা ইউনিভার্স শো করছে সেটা কোন ওয়েকে রিপ্রেজেন্ট করছে, যেটা পাইল ওয়ান ওভারলুক করছে, যে কাপটা ইউনিভার্স শো করছে সেটা কোন ওয়েকে রিপ্রেজেন্ট করছে, এটা পাইল ওয়ান ওভারলুক করছে, ওকে। পেজ অফ কাপস, ও পাইল ওয়ান তুমি কিছু একটা ভাবনা চিন্তা করেছো, কোনো তোমার কিছু একটা নিয়ে যে আমি এইভাবে এটা করব, ওকে, কিছু একটা প্ল্যানিং করেছো, লাইক হয় না যে মাইন্ডে প্ল্যানিং, ফিজিক্যাল রিয়ালিটিতে কোনো অ্যাকশন নাওনি, তোমাকে বলা হচ্ছে ইউ শুড গো ইন দ্যাট ডিরেকশন, কারণ ওই ভাবনা চিন্তাটা তোমাকে ইউনিভার্সই দিয়েছে, ওকে। তুমি কিছু একটা ভাবনা চিন্তা করেছো তোমার কেরিয়ারে, কিছু একটা তোমার মাইন্ডে আইডিয়া এসছে যে এটা করি, এটা করলে এটা হবে বা কিছু, যে আইডিয়াটা তোমাকে ইউনিভার্সে পাঠিয়েছে, আইডিয়া আমি আমার একটু মনে হচ্ছে জানি কি আইডিয়াটা যেটা পাইল ওয়ানের মাথায় এসছে, একটু যদি ক্লিয়ারলি বলা যায়, যেটা ফলো করলে পাইল ওয়ানের হতে পারে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা একটু বেটার হবে, স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, কি আইডিয়া যেটা ফলো করলে পাইল ওয়ানের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা একটু বেটার হবে, স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। 3 of Wands, okay. Knight of Swords, Page of Cups, okay. আমি জানি না এটা আমার পক্ষে বলা পসিবল নয় এটা কি কেরিয়ার, বাট এমন একটা কেরিয়ার যেটাতে তোমাকে দৌড়ঝাঁপ করতে হতে পারে। আমি তোমাকে বলছি কিভাবে বুঝবে যে ইউনিভার্স তোমাকে সিগন্যাল দিচ্ছে পাইল ওয়ান। আজকের এই রিডিংটা তুমি দেখছো শুধুমাত্র এটা ইউনিভার্সই তোমাকে বোঝাচ্ছে কিংবা জানাচ্ছে যে তোমার যে ফাইন্যান্সিয়ালি যে প্রবলেমটা চলছে ফাইন্যান্সের দিক থেকে এটাকে তুমি রিজলভ করতে পারো, বিকজ ইউনিভার্স তোমাকে একটা আইডিয়া দিয়েছে তোমার মাথাতে, সেটাকে তুমি যদি ফলো আপ করো তাহলে তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা বেটার হবে। আর সেই আইডিয়াটা কি, সেটা অলরেডি তোমার মাথায় একটা আইডিয়া এসছে, ওকে, তোমার মাইন্ডে একটা আইডিয়া তোমার এসছে যে এটা এরমভাবে করলে এখান থেকে আমি কিছু ইনকাম করতে পারি। আর এই আইডিয়াটা এমন একটা আইডিয়া যেটা তোমাকে দৌড়ঝাঁপ করতে হতে হবে, ওকে, লাইক এখান থেকে এখান, ওখান থেকে এখান, সেটা হতে পারে কোনো ডেলিভারি হতে পারে, ডেলিভারি রিলেটেড যে আমি এখানে কিছু ডিস্ট্রিবিউট করছি ওখানে কিছু ডিস্ট্রিবিউট করছি, সামথিং টু ডু উইথ দিস। আর লাইক ট্রান্সপোর্ট, কিছু একটা ট্রান্সপোর্ট রিলেটেড রয়েছে যে এখান থেকে এটা করবো ওখান থেকে এটা করবো। 3 of Wands কোথাও না কোথাও একটা প্ল্যানিংকে রিপ্রেজেন্ট করছে, ওকে। আমি ওরকম পিন পয়েন্ট করে বলতে পারছি না বা এরকম রিলেটেড কিছু, ওকে। সো এটাকে ফলো আপ করো এই আইডিয়াটাকে। অ্যান্ড হোয়াট ইজ দ্য স্টার কার্ড ইজ টকিং অ্যাবাউট, স্পিরিট গাইস রিভিশন কি ম্যানিফেস্ট করছে পাইল ওয়ান তার ফাইন্যান্সের দিক থেকে বর্তমান সময়।
ওকে না, আরেকটা জিনিস যেটা আমি বুঝতে পারছি, বর্তমান সময় তুমি যখন ভিডিওটা দেখছো সেই সময় তুমি তোমার ফাইন্যান্স রিলেটেড কিছু একটা জিনিসে তোমার মানে কিছু একটা নেগেটিভ এনার্জি তোমার টাচ ছিল, সেটাকে তুমি হিল করছো। আচ্ছা কি স্টার কার্ডটা কি বোঝাচ্ছে বর্তমানে ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে? স্টার কার্ডটা কি বোঝাচ্ছে পাইল বানা? ওকে, what is the tower card? What is the tower card? Four of Pentacles. Look, pile one. তুমি বর্তমান সময়ে ফাইন্যান্স রিলেটেড তোমার একটা ইনসিকিউরিটি রয়েছে যে ইস আমার কাছে যদি টাকা চলেছে তাহলে আমি আর পরে কীভাবে টাকা ইনকাম করলে, ফাইন্যান্স রিলেটেড তোমার একটা স্ট্রং ইনসিকিউরিটি রয়েছে, সেটাকে তুমি হিল করছো ফার্স্ট অফ অল। এটা আরেকটা জিনিস যেটা আমি বলেছি প্রথমে, যে তুমি কিছু একটা বড় অ্যামাউন্ট অফ মানি ম্যানিফেস্ট করছো, টিপিক্যালি ম্যানিফেস্টেশন রিচুয়ালস ফলো করে। ওকে, অ্যান্ড কেন পাইল ওয়ানের এই একটা আপ অ্যান্ড ডাউন সিচুয়েশন চলছে কেরিয়ার ফাইন্যান্সে, লাইক একটা সময় টাকা নেই, এরকম কেন দোলা চলছে? what is the moon card is talking about? Queen of Swords. Okay, so তোমার কোথাও না কোথাও ইমোশনস টেকিং, লাইক ইউর ইমোশনস ইজ টেকিং ওভার ইউর কেরিয়ার। ওকে, তোমার কেরিয়ার সেক্টর ইমোশনস হাবি হয়ে যাচ্ছে। ওকে, সো জাস্ট কিপ দ্যাট ইন কন্ট্রোল। ওকে, তুমি সেই জিনিসটাকে কন্ট্রোলে রাখতে হবে, আর কোথাও না কোথাও নিজের মাইন্ডের উপর কন্ট্রোল আনো, ইমোশনস যেন তোমার মাইন্ডের উপর যেন হাবি না হয়, অ্যাটলিস্ট ইন দ্য কেরিয়ার সেকশন। ওকে, তোমাকে বলা হচ্ছে কেরিয়ার সেকশনে ইমোশনসটাকে সাইডে রেখে প্র্যাকটিক্যালি লজিক্যালি এগো। ওকে, তাহলে দেখবে ফাইন্যান্সটা বেটার হবে। ওকে, তো এটা কাইন্ড অফ একটা গাইডেন্স ছিল, আমি জানি না কেন, বাট দেখি আপকামিং 1-2 মাসে তোমার ফাইন্যান্সেস কিংবা ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে ইউনিভার্সাল প্ল্যান কি রয়েছে। ওকে, কি ঘটাবে ইউনিভার্স আগামী 1 থেকে 2 মাসের মধ্যে, তোমার ফাইন্যান্সেসে কি পরিবর্তন আসবে। Spirit guides, give me some clear guidance message. 5 of Pentacles. Okay, one more card. 9 of Cups. Okay, what is this 9 of Cups is all about? Okay, 6 of Swords. Okay, 6 of Cups. Okay, what is the 5 of Pentacles? What is the 5 of Pentacles? একটু টাইম লাগছে, দাঁড়াও ওয়েট করো, কার্ডগুলো বের করো। What is the 5 of Pentacles? 3 of Pentacles. What is the 9 of Cups? 10 of Pentacles. Okay, what is the 6 of Swords? 6 of Pentacles. What is the 6 of Cups? King of Cups. Okay, 4 of Wands bottom of the deck. Okay, pile 1, তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা আগামী 1-2 মাসে একটু বেটার হবে। ওকে, আই ডোন্ট নো হাউ ইট গোনা ইমপ্রুভ, বাট ইট উইল ইমপ্রুভ। ওকে, লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং, দেখি কিভাবে ইমপ্রুভ হচ্ছে বা কিছু। প্রথমেই বলে রাখি, এই যে ভিডিওটা দেখছো, আমি বলছি বর্তমান সময় যখন তুমি ভিডিওটা দেখছো সেখান থেকে 1-2 মাসের মধ্যে তোমার ফাইন্যান্সটা কিরকম ইমপ্রুভ হবে। ওকে, তো আমি বলছি একদম মানে ধরো এই ভিডিওটা দেখার কিছু সপ্তাহ পর দেখবে খুব একটা সিচুয়েশন চেঞ্জ হবে না। প্রথমের দিকটা একটু যেরকম চলছে, যে মনে হচ্ছে সব কিছু যেন এক জায়গায় আটকে গেছে, কোনো গ্রোথ নেই বা কিছু নেই, ওরকমই মনে হবে। তবে একটা মিলিত এফোর্ট থাকবে তোমার ফ্যামিলি মেম্বার্স, কিংবা যদি তোমার সাথে বাকি কিছু মানুষজন ইনভলভ থাকে যারা তোমার সাথে কাজ করে বা বিজনেস করে, কিংবা যদি তুমি জবও করো, যদি কোনো টিম ওয়ার্ক করো, লাইক যদি কোনো গ্রুপে মিলে একসাথে কাজ করো, কিংবা ইন জেনারেল ফ্যামিলিও তোমাকে সাপোর্ট করবে, একটা সাপোর্টিভ এনার্জি আমি দেখতে পাচ্ছি, যারা তোমাকে হেল্প করবে এই কঠিন পরিস্থিতি থেকে বেরোতে, কিংবা এই কঠিন পরিস্থিতি থেকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। তো একটা প্রথমের দিকে একটু নেগেটিভ এনার্জি থাকছে, বাট যত এগোচ্ছি তত আমি দেখতে পাচ্ছি 9 of Cups 10 of Pentacles, একটা খুবই একটা খুশির একটা ব্যাপার আসবে তোমার কেরিয়ার সেক্টরে। ওকে, কেরিয়ার সেক্টর বললাম, তার মানে ইট কুড বি রিলেটেড টু ইউর কেরিয়ার সেক্টর, অবশ্যই ফাইন্যান্স ও কেরিয়ারের সাথে রিলেটেড। ওকে, মানে আমি দেখতে পাচ্ছি বর্তমান সময় থেকে 1-2 মাসের মধ্যে কিছু একটা ব্যাপক ঘটবে র্যাপিডলি, যেটা তুমি এক্সপেক্ট করবে না, আর সেটা কোথাও না কোথাও তোমাকে একটা বিশাল বড় একটা খুশি দেবে। ওকে, মনে হবে যেন উইশ পূরণ হয়ে গেছে। ওকে, মনে হবে একটা বিশাল খুশি একটা। ওকে, সেটা কোথাও না কোথাও 10 of Pentacles 5 of Pentacles থেকে 10 of Pentacles, কেরিয়ারে একটা বিগ চেঞ্জ আসছে। হাউ মানে কিভাবে এই চেঞ্জটা আসছে। ওকে স্টুডেন্ট গাইস, কিভাবে 10 of Pentacles এর চেঞ্জটা আসছে, কিভাবে 10 of
Pentacles to change. Chastity Spirit guys, give me some clear guidance. You have a 10 of Pentacles to change. Chastity Spirit guys, give me some clear guidance. Fool. Okay, তুমি কিছু একটা রিস্ক নিচ্ছ, সেটা তোমাকে পে অফ করছে। ওকে, ইউ আর টেকিং আ রিস্ক অ্যান্ড দ্যাট রিস্ক উইল বি পে, মানে সেই রিস্কটা তোমাকে পে অফ করবে। ওকে, কি রিস্ক সেটা, কি রিস্ক? তুমি কিছু একটা তোমার কেরিয়ার সেক্টর রিস্ক নেবে। ওকে 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 সো ওয়াও, তুমি কিছু একটা তোমার কমফর্ট জোনের থেকে বেরিয়ে এসে করবে, কিছু একটা কমফর্ট জোন থেকে একদম হটকে, যেটা তুমি হয়তো কোনোদিন করোইনি, এমন কিছু ট্রাই করবে যেটা হয়তো তুমি কোনোদিন ভাবোনি করবে, বাট একদম হটকে করবে। ওকে, অ্যান্ড দ্যাট উইল বি দ্য টার্নিং পয়েন্ট ইন ইউর কেরিয়ার। ওকে, সেটা এতটা ব্যাপক পরিমাণে তোমার কেরিয়ারটাকে ইনফ্লুয়েন্স করবে, লাইক তুমি 5 থেকে সোজা 10-এ পৌঁছাবে। ওকে, লাইক লিটারালি তুমি প্রচন্ড হ্যাপি হবে, শুধু হ্যাপি না, ফাইন্যান্সিয়ালি তুমি প্রচন্ড একটা সাকসেসফুল সিচুয়েশনে থাকবে। ওকে, কি কেন 9 অফ কাপসটা কেন এত খুশি হবে পাইল 1? কি করবে যেটার জন্য এত খুশি হবে পাইল 1? স্পিরিট গাইস, give me some clear message. 3 of cups. ওকে, সেলিব্রেশন। ওকে, কিছু একটা তুমি একটা সেলিব্রেশন আমি দেখতে পাচ্ছি, কিছু একটা তুমি অ্যাচিভ করবে, কিছু একটা তোমার ভালো হবে কেরিয়ার সেক্টর। আমি জানি না কি আসছে, বাট স্পেসিফিকভাবে কিছু এলো না, বাট কিছু একটা সেলিব্রেট করবে, ফ্যামিলি বন্ধু বান্ধব সবার সাথে কিছু একটা কেরিয়ারের একটা মাইলস্টোন অ্যাচিভ করবে, সেটাকে তুমি সেলিব্রেট করবে। অ্যান্ড 6 অফ পেন্টিকলস, কেরিয়ারে ব্যালেন্স আসছে, খুব গুরুত্বপূর্ণ জিনিস, কেরিয়ারে ব্যালেন্স আসছে একটা কঠিন সময় থেকে। 5 অফ পেন্টিকলস থেকে 6 অফ পেন্টিকলস, যতটা হার্ডওয়ার্ক দিচ্ছ, যতটা এফর্ট দিচ্ছ, ততটা রিটার্নে পাবে। ওকে, সো একটা ব্যালেন্স আসবে, খারাপ সময় থেকে ভালো সময়ের দিকে যাচ্ছ, ফাইন্যান্সে টাকা পয়সাতে তোমার স্থিরতা আসবে, ব্যালেন্স আসবে, যেটা আমি তোমাকে প্রথমেই বললাম বর্তমান সময় যেটা নেই, যে এক সময় অনেক টাকা, এক সময় হাত থেকে সমস্ত টাকা বেরিয়ে যাচ্ছে, হাত খালি হয়ে যাচ্ছে, এই জিনিসটা চলে যাবে, ব্যালেন্স আসবে কে ফাইন্যান্সে। ওকে, and the next card we have 6 of cups, that is clarified by the king of cups. Okay, emotions আমি দেখতে পাচ্ছি, emotions will be balanced out. Okay, the most important thing what I'm getting from this this 3 cards is like 6 of cups, king of cups. তো কোথাও না কোথাও একটা, যেহেতু ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা তোমার কাঁধে একটা বোঝা হয়েছিল, একটা বার্ডেন হয়েছিল, and that will be lifted out from the universe. Okay, or lifted off from by universe. Okay, 6 of cups, king of cups কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে যে ওই যে বার্ডেনটা তোমার কাঁধে ছিল, সেই যে এত রেসপন্সিবিলিটি, ফ্যামিলি, সেগুলো কিভাবে পূরণ করবো, টাকা পয়সা কম, হ্যাঁ না, সেই বার্ডেনটা কোথাও না কোথাও লিফট অফ হয়ে যাচ্ছে, কোথাও না কোথাও ইমোশনালি ব্যালেন্সড আউট ফিল করছো। যদিও 6 of cups মানে কিং অফ কাপসকে রিপ্রেজেন্ট করছে, তো what is this king of cups? Okay, what is this king of, what is this king of cups is all about? What is this king of cups is all about, spirit guys? What is this king of cups is all about, spirit guys? Give me some clearance. Piece of, oh my god, can you imagine, like তুমি কিছু একটা আইডিয়া ভেবেছিলে, যে আইডিয়াটা আমি তোমাকে বললাম, যে তোমার যে আইডিয়াটা মাথায় এসে সেটাতে তুমি কাজ করবে, and that will be a big success. 6 of cups, king of cups, page of cups, যে আইডিয়াটা আমি একটু আগে বললাম তোমাকে, ইউনিভার্স কিছু একটা আইডিয়া দিয়েছে, সেই আইডিয়াটা তুমি যখন কাজ করছো তুমি সাকসেসফুল হচ্ছ পাইল 1। ওকে, মার্ক মাই ওয়ার্ডস, খুব স্ট্রংলি আসছে। তোমার যে আইডিয়াটা তুমি ভাবছো করবে, মাথায় পাকাচ্ছ যে করবো কি করবো না করবো, সেই আইডিয়াটাতে তুমি কাজ করছো, রিস্ক নিচ্ছ, সেটাতে তুমি সাকসেসফুল হচ্ছ, অ্যান্ড ইটস এ biggest happiness. 9 of Pentacles, সাকসেসফুল হচ্ছ। 6 of Wands, পাবলিকলি তোমাকে সবাই মানে একটা সাকসেসফুল যে হচ্ছে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করছে, সো ইটস আ গ্রেট এনার্জি। ওকে, সেই জন্য বললাম কেরিয়ার আর ফাইন্যান্সটা দুটো আলাদাভাবে দেখি, কেরিয়ার এনার্জিটা একটু অন্যরকম হলো, ফাইন্যান্সটা এত ভালো হলো কীভাবে কি জানি না, ফাইন্যান্সের এনার্জিটা খুব সুন্দর। ওকে, এবার দেখি রিলেশনশিপ, এবার রিলেশনশিপটা দেখবো। ওকে, সো চলো দেখি পাইল 1 কারেন্টলি বর্তমানে তোমাদের লাভ রিলেশনশিপে কী চলছে। ওকে, রেসপেক্টিভ অফ মানে যারা রিলেশনশিপে রয়েছে কিংবা যারা সিঙ্গেল রয়েছে, আমি ওরকমভাবে দেখবো না, আমি একটা জেনারেল এনার্জি দেখি তোমাদের লাভ লাইফের কারেন্টলি এনার্জি কী। ওকে, লেটস সি। ওকে, পেজ অফ পেন্টিকলস। ওকে, Wheel of Fortune. Oh. Next card, what is happening in pile 1's love life? Spirit guys, give me some clear message. Okay, 10 of Swords. Okay, one more card, what is happening in pile 1's love life? Judgment. Okay,
Okay, Page of Pentacles কি বোঝাচ্ছে Spirit guys? Give me some clear guided message. Clarify করো Page of Pentacles থেকে Spirit guys. Ten of Pentacles. Okay, what is the Wheel of Fortune? Love life Wheel of Fortune টা কি? Destiny কি কন্ট্রোল করছে? পাইলওয়ানের love life এ Destiny কি কন্ট্রোল করছে? Death. Oh my god. What is the Ten of Swords? What is ending? What is ending in Pailone's love life? Spirit guys, give me some clear guided message. Oh god. পাইলওয়ানের love life এ কি এন্ড হচ্ছে? Ten of Swords কি বোঝাচ্ছে? কি নেগেটিভ চ্যাপ্টার এন্ড হচ্ছে? ওকে, Ace of Wands. Wow, what is the Judgment card is talking about? কি রিয়েলাইজেশন হচ্ছে? কি ডিভাইন কলিং? ওকে, কি ডিভাইন কলিং আসছে পাইলওয়ানের লাভ লাইফে? বর্তমান সময় কি ডিভাইন কলিং পাচ্ছে পাইলওয়ান তার লাভ লাইফে? ওকে, ইটস নট এই জাজমেন্ট কার্ডটা আমার কোথাও না কোথাও এটা সেই ডিভাইন কলিংটাকে রিপ্রেজেন্ট, আমার মনে হয় না এটা সেই ডিভাইন কলিংটাকে বলে। এই ডেকটাতে স্পেসিফিকভাবে যদি আমি বলি পাইলওয়ান, এই ডেকটাতে আমার কোথাও না কোথাও একটা জাজমেন্ট কার্ডটা দেখলে আমার কোথাও না কোথাও মনে হয় যে সোল, মানে আমি যদি কিছু সোল লেভেলের যদি আমি কিছু রিয়েলাইজ করি সেটা কি জাজমেন্ট কার্ডটা বলে। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং, তারপর আমি বুঝিয়ে বলছি। ওকে পাইলওয়ান, বর্তমান সময় তোমার লাভ লাইফে পেজ অফ পেন্টিকলস, তোমার এনার্জি এরকম যে তুমি কিছু স্টেবল, লাইক ইউ আর লুকিং ফর সামথিং স্টেবল, ইউ আর নট লুকিং ফর সামথিং উইচ ইজ ইউনো একদিন থাকবে, দুদিন থাকবে, 3 দিনের দিন, ওকে বাই, লাইক আমরা খুব ভালো টাইম কাটিয়েছি, দ্যাটস ইট। ইউ আর নট লুকিং ফর সামথিং লাইক দ্যাট। ওকে পাইলওয়ান, তুমি এমন কিছু একটা চাইছো যেটা কিনা স্টেবল হোক, হ্যাঁ বন্ধুত্ব হিসেবে স্টার্ট হোক, বা স্টেবল হোক, বন্ধুত্ব অনুসারে যেন স্টেবল থাকে। ওকে, এরকম না আজকে কথা বলছি 2 দিন পর কথা বলবো না, লাইক ওইসব চক্করে তুমি নেই। ওকে, সো পেজ অফ পেন্টিকলস অ্যান্ড দ্যাট ইজ ক্লাইম্ফেড বাই দ্য টেন অফ পেন্টিকলস, কোথাও না কোথাও এটাই শেখাচ্ছে কিংবা এটাই বোঝাচ্ছে যে, এক মিনিট, ইউ লুকিং ফর, মানে তুমি যেটা বললাম যে তুমি ফিউচারে যেটা থাকবে এরকম কিছু চাইছো, লাইক যেটাকে তুমি ফিউচারে নিয়ে যেতে পারবে, যে সম্পর্কটাকে তুমি বিয়েতে কিংবা ম্যারেজে কনভার্ট করতে পারবে, এরকম কিছু সম্পর্ক তুমি চাইছো। হতে পারে বর্তমান সময় তোমার লাইফে, যেহেতু এটা কারেন্ট এনার্জিটাকে দেখছি, বর্তমান সময় তোমার লাভ লাইফে কি চলছে, দেন বর্তমান সময় তোমার লাইফে একটা এরকম একটা সম্পর্ক প্রেজেন্ট রয়েছে যেটা একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে, যে আর এই রিলেশনশিপটা কোথাও না কোথাও সে লং টার্মে যেতে পারে, সেই ক্যাপাসিটি রয়েছে, বিকজ পেজ অফ পেন্টিকলস থেকে ক্লারিফাই করছে টেন অফ পেন্টিকলস। ওকে, আমি বলছি না যে সম্পর্কটা তোমার লাইফে প্রেজেন্ট রয়েছে সেটা একদম পাকাপোক্ত একটা সম্পর্ক, নো। আমি যেটা এনার্জি পাচ্ছি, তোমার লাইফে এমন একটা সম্পর্ক কিংবা এমন একজন ব্যক্তি প্রেজেন্ট রয়েছে যে একদম ইনিশিয়াল স্টেজে রয়েছে সম্পর্কটা, কিংবা একদম এটা তোমার এনার্জিও হতে পারে, আমি জানি না। পেজ অফ পেন্টিকলসটা দেখো, তোমার লাইফে যদি এরকম কোনো ব্যক্তি প্রেজেন্ট থাকে যার বয়স খুব কম, খুব একদম ইয়াং এনার্জি, কিংবা ব্যক্তিটার মানে একটা ইয়াং পার্সনকে রিপ্রেজেন্ট করছে, তোমার লাইফে যদি এরকম কোনো ব্যক্তি থাকে যে ইয়াং, যার প্রতি তোমার ইন্টারেস্ট আছে, তারও ইন্টারেস্ট আছে, আর তোমাদের হয়তো হতে পারে তোমার অলরেডি রিলেশনশিপে রয়েছে, দেন রিলেশনশিপটা একদম ইনিশিয়াল স্টেজে, দেন এই সম্পর্কটার ফিউচারে লং টার্মে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যদি তোমার লাইফে কেউ প্রেজেন্ট না থাকে, কিংবা তোমার লাইফে কোনো ইয়াং ব্যক্তি প্রেজেন্ট নেই, দেন আমি এটা তোমাকে বলবো, এটা তোমার এনার্জি, কারণ আমি তো এনার্জি তো ডিক্টেট করতে পারবো না, তাহলে এটা তোমার এনার্জি। ওকে, যে তুমি একটা লং টার্ম ফিউচারে কথা ভেবে এরকম সম্পর্কে তুমি যেতে চাও। ওকে, মোরাললেস এরকম একটা এনার্জি পাচ্ছি। ওকে, দ্য হুইল অফ ফরচুন অ্যান্ড দ্য ডেথ কোথাও না কোথাও এটাই রিপ্রেজেন্ট করছে যে তোমার বর্তমানে তোমার লাভ লাইফে স্ট্রং ডেস্টিনি কাজ করছে, তাকে ক্লারিফাই করছে ডেথ অ্যান্ড রিবার্থ। ওকে, রাইট নাও তোমার লাভ লাইফে একটা ট্রান্সফরমেশন চলছে। ওকে, যেরকম আগে তোমার লাভ লাইফে তুমি যেরকম আগে ভাবনা চিন্তা রাখতে, এখন তুমি সেরকম ভাবনা চিন্তা রাখো না, এখন তোমার ভাবনা চিন্তার পরিবর্তন হয়েছে, বিকজ তুমি ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে গেছো তোমার লাভ লাইফে, তুমি এখন একজন অন্যরকম ব্যক্তি। ওকে, লাভ লাইফ নিয়ে তোমার যেরকম আগে ভাবনা চিন্তা ছিল সেরকম ভাবনা চিন্তা তোমার এখন নেই, এখন তুমি অনেকটা ক্লিয়ারলি বুঝতে পারো জিনিসপত্র, এখন অনেকটা ম্যাচিওর ওয়েন ইট কামস টু লাভ। ওকে, ট্রান্সফরমেশনটার ফলে পাইলওয়ানে কি ভালো হয়েছে? ওকে, কি ভালো হয়েছে এই ট্রান্সফরমেশনটার ফলে পাইলওয়ানের জীবনে কি পজিটিভ জিনিসপত্র হয়েছে, কিংবা কি পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে এই ট্রান্সফরমেশনটা পাইলওয়ানের লাইফে? ওকে, the sun, like now you are the most positive and the brightest person in the whole world. Like sun কার হচ্ছে এমন একজন ব্যক্তি যে কিনা প্রচন্ড স্বনির্ভর,
ইউনো কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, না তুমি তোমার হ্যাপিনেসের জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, না তুমি তোমার খুশির জন্য কারোর উপর ডিপেন্ডেন্ট। লাইক তুমি একা প্রচণ্ড বিন্দাসলি লাইফ লিড করতে পারো। লাইক ইউ ডোন্ট নিড এনিবডি। পাইলওয়ান, তুমি এমন একটা মেন্টালিটিতে পৌঁছেছো যে আমি জানি কীভাবে নিজেকে নিজের সাথে হ্যাপিলি থাকতে হয়। ওকে, আই ডোন্ট নিড এনিবডি। আর এই মেন্টালিটিতে তোমার এসে বিকজ অফ দিস ট্রান্সফরমেশন। ওকে, আর একটা জিনিস রিপ্রেজেন্ট করে সান কার্ড, কোথাও না কোথাও একটা স্ট্রং মেন্টালিটিকে রিপ্রেজেন্ট করে। ওকে, যে না, দিস ইজ দ্য থিং উইচ আই ওয়ান্ট অ্যান্ড আই উইল স্টিক বাই ইট। ওকে, সান কার্ড কোথাও না কোথাও স্ট্রং একটা ইন্ডিভিজুয়াল মাইন্ডসেটকেও রিপ্রেজেন্ট করে, যেটা তোমার হয়তো আগে ছিল না। তোমার মাইন্ডসেটের একটা বিশাল চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। ওকে, আগে হয়তো তুমি খুব ধোঁয়াশায় ভরা তোমার মাইন্ড ছিল, যে আমি কী চাই কি না চাই বুঝতে পারি, বাট এখন তোমার মাইন্ড প্রচণ্ড ক্লিয়ার অ্যান্ড প্রচণ্ড কনফিডেন্স যে আমি এটা চাই আর আমি আই উইল স্টিক বাই ইট। ওকে, এরকম একটা এনার্জি। ওকে, প্রচণ্ড স্ট্রং একটা সান এনার্জি, স্ট্রং একটা হয় না যে উইল পাওয়ার, একটা মেন্টালিটিটাও প্রচণ্ড স্ট্রং। এই জিনিসটা তোমার মধ্যে চেঞ্জ হয়েছে বিকজ অফ দিস ট্রান্সফরমেশন। ওকে, হুইল অফ ফরচুন, এটা বললামই যে একটা স্ট্রং উইল কাজ করছে, স্ট্রং ডেস্টিনি কাজ করছে তোমার লাভ লাইফে। ওকে, তোমার হাতে নেই কিছু, সবই ডেস্টিনির হাতে। ওকে, আর সেই ডেস্টিনির হাতে বলি পরের কার্ডটা এসে 10 অফ সর্ডস। ওকে, তোমার লাভ লাইফে সমস্ত নেগেটিভ চ্যাপ্টার এন্ড হচ্ছে বর্তমান সময় দাঁড়িয়ে। তোমার লাভ লাইফের সমস্ত নেগেটিভ যদি একা ছিলে দেন একা আর থাকবে না। পাইলওয়ান, আমি তোমাকে ক্লিয়ারলি স্ট্রেট কাট বলছি, ইফ ইউ আর ইন, মানে তুমি যদি এরকম একটা সিচুয়েশনে থাকে, ইফ ইউ আর ইন আ সিচুয়েশন ওয়্যার ইউ আর ফিলিং লোনলি, দ্যাট নোবডি ইজ ইন মাই লাইফ অ্যান্ড হাউ, মানে আমি কীভাবে একা একা সারাটা জীবন কাটাবো, লাইক এরকম যদি ভাবনা চিন্তা তোমার আসে, দেন পাইলওয়ান, আই ক্যান ডেফিনেটলি টেল ইউ দ্যাট সামবডি ইজ কামিং। ওকে, বিকজ এস অফ ওয়ান্স, বিকজ তোমার একাকিত্বের পিরিয়ড কাটছে পাইলওয়ান, তোমার একাকিত্বের পিরিয়ড কাটছে, ব্যাং অন, আই ক্যান সি ইট ইন কার্ডস। ওকে, যদি নেগেটিভিটি মাথায় চলে, নেগেটিভিটি ভাবনা চিন্তা চলে সবসময় একটা কি হবে লাভ লাইফে, এরকম যদি ভাবনা চিন্তা চলে, দেন সেটাও এন্ড হচ্ছে। লাইক আমি কোনো নেগেটিভিটি দেখতে পাচ্ছি না, নেগেটিভিটি এন্ড হচ্ছে তোমার লাইফে, লাভ লাইফে নেগেটিভিটি এন্ড হচ্ছে। ওকে, অ্যান্ড একটা পজিটিভ নিউ প্যাশনেট নিউ বিগিনিংস আসছে। ওকে, হোয়াট ইজ দিস নিউ বিগিনিংস, হোয়াট ইজ দিস এস অফ ওয়ান্স, হোয়াট ইজ দিস প্যাশনেট নিউ বিগিনিং। ওকে, what is this ace of wands, in passionate new beginning ta ki boche, what is this ace of wands? Okay, spirit guys, give some clear message. star, তোমার কিছু উইশ পূরণ হচ্ছে। ওকে, যে উইশটা তোমার এতদিন পূরণ হয়নি সে উইশটা পূরণ হচ্ছে। ওকে, এস অফ ওয়ান্সে আমি হঠাৎ করে আজকে এটা দেখতে পাচ্ছি যে তোমার মাথায় কিছু লিমিটিং বিলিফস ছিল। আমি কোনোদিনও এস অফ ওয়ান্সটাকে আমি এরকমভাবে দেখিনি, যে এখানে দেখো একটা মানুষের মাথায় কিছু জাল ছিল, মানে জাল মানে কি, যে আমি কিছু আমার মাথায় কি বলে ওটাকে, ঘটলা না কি বলে না, যে জাল পাকাচ্ছি, তোমার মাথায় কিছু একটা জাল। ওকে, সো আমার মাঝখানে পুরো কথা কেটে গেছে, আমি ভিডিও শ্যুট করে গেছি, দেখছি আমার হঠাৎ করে ক্যামেরাটা অফ হয়ে গেছে। ওকে, সো যেটা বলছিলাম, যে তো আমি দেখতে পাচ্ছি এই সব ওয়ান্সটা কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে যে আমি দেখতে পাচ্ছি তোমার লাভ লাইফে বর্তমান সময় কিছু তোমার, মানে তোমার ভাবনা চিন্তা কিছু, তুমি কিছু একটা ভাবনা চিন্তা অলরেডি তোমার মাইন্ডে সেট করে রেখেছিলে যে আমার লাভ লাইফে এটা হবে, আর সেই ভাবনা চিন্তাগুলোই তোমাকে ইউনিভার্স পুড়িয়ে ছাই করে দিচ্ছে, বিকজ সেগুলো এক্সিস্ট করবে না তোমার লাইফে আর এনি মোর। ওকে, তুমি কিছু একটা ভেবে রেখেছিলে যে আমার লাভ লাইফে এরকম হবে ওরকম হবে, বাট সেইগুলো বাস্তবিক কোনো অস্তিত্ব নেই। ওকে, আর সেই বাস্তবিক অস্তিত্ব নেই বলে সেই ভাবনা চিন্তাগুলো ইউনিভার্স পুড়িয়ে রাগ করে দিচ্ছে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট কার্ড উই হ্যাভ জাজমেন্ট অ্যান্ড দ্য ম্যাজিশিয়ান। ওকে, তুমি কিছু একটা রিয়েলাইজ করছো বর্তমান সময় দাঁড়িয়ে, তুমি তোমার লাভ লাইফের ব্যাপারে বিশাল কিছু একটা রিয়েলাইজ করছো, অ্যান্ড দ্যাট ইজ সামথিং আচ্ছা। আর জাজমেন্ট ম্যাজিশিয়ান দুটো কোথাও কোথাও একটা বিশাল পাওয়ারফুল একটা সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। লাইক তুমি যে সোলফুলি যে রিয়েলাইজ করছো সেটাই কোথাও না কোথাও তোমার ম্যানিফেস্ট হচ্ছে। ওকে, I don't know how this, what is the magician card is talking about? এক মিনিট ক্লারিফাই করবো, what is the magician card is talking about? ডেফিনেটলি ইটস লাইক তুমি যেটা ফিল করছো সেটাই তোমার ম্যানিফেস্ট হচ্ছে লাভ লাইফে, আর আমার মনে হয় তুমি লাভ লাইফে খুব একটা ভালো ফিল করছো বর্তমান সময়। ফোর অফ সর্স, তুমি নিজেকে গোটাচ্ছ। ওকে, তুমি ইমোশনালি হার্ট হতে চাইছো না,
তুমি ভাবছো যে আমি আমি জানি না, তুমি ইমোশনালি হার্ট হতে চাইছো না কোনো সিচুয়েশনে, ওকে? তুমি এটা সোলফুলি রিয়েলাইজ করছো যে লাভ লাইফে কিছু একটা নিউ বিগিনিংস আসছে, ওকে? নিউ সাইকেল কিছু একটা স্টার্ট হচ্ছে, তুমি সোলফুলি সেটা রিয়েলাইজ করছো, ওকে? তোমার হিলিং হচ্ছে, তোমার মনের হিলিং হচ্ছে, কিছু একটা চেঞ্জেস হচ্ছে তোমার মনের ভিতরে, সোলফুলি চেঞ্জেস হচ্ছে, ওকে? এরকম কিছু একটা তুমি রিয়েলাইজ করছো বর্তমান সময়, ওকে? ইউ আর নট দ্য সেম পার্সন এনি মোর, ওকে? তোমার সোলফুলি তোমার চেঞ্জেস আসছে, তোমার ভাবনা চিন্তাতে চেঞ্জেস এসছে, তুমি কিছু একটা সোলফুলি রিয়েলাইজ করছো বর্তমান সময় তোমার লাভ লাইফ নিয়ে, ওকে? আর এটাও রিয়েলাইজ করছো যে ভাবনা চিন্তা যেটা করছো সেটার জন্যই তোমার লাইফে একটা নিউ বিগিনিংস আসছে, ওকে? এটা তোমার বর্তমান এনার্জি। লেটস সি নেক্সট 2 মাসে তোমার লাভ লাইফে কি হতে চলেছে, ইউনিভার্স কি প্ল্যান করেছে নেক্সট 2 মাসে তোমার লাভ লাইফের জন্য। লেটস সি স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইড মেসেজ। পাইল 1 এর লাভ লাইফে নেক্সট, একটু বড় রিডিং এটা, একটু সময় নিয়ে দেখো। পাইল 1 এর লাভ লাইফে নেক্সট 2 মাসে কি ঘটতে চলে, ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছে, ওকে? ওল্ড, ওকে? মেজর আরকানা নেক্সট কি কার্ড, next key cards for you guys, give me some clear guidance message. 8 of Pentacles, wow. Love life কি ঘটতে চলেছে next 2 মাসে, spirit guys give me some clear guidance message. 9 of Wands, okay, one more card. next কি ঘটতে চলেছে পাইল 1 love life এ next 2 মাসে, ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছে, spirit guys give me some clear guidance message. পেজ অফ পেন্টিকলস, আবার সেই পেজ অফ পেন্টিকলস, দেখো যেটা দিয়ে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরলাম, ওকে? হোয়াট ইজ দিস, দ্য ওয়ার্ল্ড, কি এন্ড হচ্ছে, কি এন্ড হচ্ছে? ওয়ার্ল্ড কার্ডটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস, ওয়ার্ল্ড কার্ডটা কি বোঝাচ্ছে আগামী 2 মাসে লাভ লাইফে কি ঘটছে, ওয়ার্ল্ড কার্ডটা কি বোঝাচ্ছে স্পিরিট গাইস, রিভিশন প্রেয়ার মেসেজ। 6 of Wands, ooh, what is the 8 of Pentacles, what is the 8 of Pentacles, 4 of Pentacles, what is the 9 of Wands, what is the 9 of Wands, Temperance, what is the page of Pentacles, for you guys give me some clear message. The Empress, the Star, bottom of the deck ভালো, খুব bottom of the deck এর এনার্জিটা খুব ভালো, ওকে? কার্ডগুলো বেঁকে গেছে কেন কি জানে, বুঝতে পারছি। পাইল 1, ওকে? বর্তমান সময় থেকে আগামী 2 মাসে তোমার লাভ লাইফের এনার্জি, দ্য ওয়ার্ল্ড, 6 of Wands, 8 of Pentacles, ওয়ার্ল্ড কার্ডটা কোথাও না কোথাও একটা সাকসেসকে বোঝাচ্ছে, ওকে? তাকে ক্লারিফাই করেছো 6 of Wands, ওকে? এক মিনিট, 6 of Wands, the world card is clarified by the 6 of Wands, okay? আমি জানি না, বাট এটা খুব অদ্ভুতভাবে আসছে। তুমি লাভ লাইফে তুমি স্পটলাইটে থাকবে, আই ডোন্ট নো হাউ ইউ আর গোয়িং টু বি ইন দ্য স্পটলাইট, আই ডোন্ট নো, বাট লাভ লাইফে তুমি প্রচণ্ড পরিমাণে স্পটলাইটে থাকবে আগামী 2 মাসে। দ্য ওয়ার্ল্ড ইজ ক্লারিফাইড বাই দ্য 6 of Wands, ওকে? ওয়ার্ল্ড কার্ডটা অনেক কিছুকে রিপ্রেজেন্ট করে, ওকে? এটা একটা পজিটিভ নিউ চেঞ্জকে রিপ্রেজেন্ট করে লাভ লাইফে, একটা সাইকেল এন্ড হয়ে একটা নিউ সাইকেল স্টার্ট হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করে। আমি জানি না তোমার লাভ লাইফে আগামী 2 মাসে এনার্জি খুব ভালো, এই ওয়ার্ল্ড কার্ডটা প্রচণ্ড পজিটিভ এনার্জি দিচ্ছে। আমি দেখছি তুমি প্রচণ্ড পরিমাণে হ্যাপি হবে, বিকজ তুমি স্পটলাইটে থাকবে। আর তুমি কীভাবে স্পটলাইটে থাকছো সেটা যদি আমি একটু ক্লারিফাই করি, কীভাবে পাইল 1 কেন স্পটলাইটে থাকছে আগামী 2 মাসে, তাদের লাভ লাইফে কেমন হবে যেটার জন্য তারা স্পটলাইটে থাকবে। স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, ওকে? 10 of Wands, কি এমন করবে যেটার জন্য তারা স্পটলাইটে থাকবে, স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। জাস্টিস, ও
আমি জানি না ফাইনাল ওয়ান কি হবে, বাট সামথিং টু ডু উইথ জাস্টিস, ওকে। ব্যালেন্স আসবে তোমার লাভ লাইফে, ওকে। আমি দেখতে পাচ্ছি তুমি প্রচন্ড পজিটিভ ফিল করবে। ইটস লাইক আমি দেখতে পাচ্ছি তোমার সাথে কিছু খারাপ হচ্ছে বা কিছু। টেন অফ ওয়ান্স ইটস লাইক তোমার লাভ লাইফে যে একটা চাপ ছিল, একটা বার্ডেন ছিল, সেটা লাইক তুমি চাপটা তোমার কাঁধ থেকে সরে যাবে, ওকে। কিভাবে সরছে চাপ, কিভাবে সরছে চাপ? Three of Swords. You will heal your hurt, ওকে। ওই যে যেটা রিয়েলাইজ করছিলে কিছু একটা, ইটস লাইক হাউ ব্যালেন্স কিভাবে আসছে, স্পিরিট দেবী সাম ক্লিয়ার মেসেজ, কিভাবে ব্যালেন্স আসছে। এইস অফ সর্টস, তুমি ক্ল্যারিটি পেয়ে যাবে, ওকে। তুমি ক্ল্যারিটি পেয়ে যাবে তোমার লাভ লাইফে। হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড, একটু আমি ক্ল্যারিটি পাবো। হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ড, হোয়াট ইজ দ্য ওয়ার্ল্ড কার্ডটা কি বোঝাচ্ছে? কিং অফ পেন্টিকলস, ওকে। দ্য লাভার্স, আমি জানি না ফাইনাল ওয়ান কি ঘটবে, বাট প্রচন্ড পজিটিভ একটা এনার্জি তোমাদের জন্য। যাই হবে সেটা তুমি অ্যাটলিস্ট এনজয় করবে। আমি ওইভাবে পিন পয়েন্ট করে বলতে পারবো না যে এটাই হবে, অনেকবার ক্লারিফাই করলাম, বাট আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি আগামী 2 মাসে তোমার লাভ লাইফের এনার্জি ভালো। অ্যাটলিস্ট ইউ উইল এনজয় ইট, ওকে। তুমি স্পটলাইটে থাকবে, তুমি হ্যাপিনেস ফিল করবে, তুমি খুশি থাকবে, তুমি যা যা নেগেটিভ ছিল সেগুলো সব লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে, ব্যালেন্স আসবে, মাইন্ডে হ্যাপিনেস থাকবে, ওকে। মাইন্ডে ক্ল্যারিটি থাকবে। 8 অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস, কোথাও না কোথাও তুমি তোমার ইনসিকিউরিটির ওপর কাজ করবে, আর সেগুলোকে তোমার উপর হাবি হতে দেবে না। মানুষের কি হয়, মানুষের যখন ইনসিকিউরিটি থাকে সেগুলো মানুষকে কন্ট্রোল করেছে না। আমি ভয় পাচ্ছি মানে সেই ভয়টা আমাকে কন্ট্রোল করছে, বাট তুমি শিখে নেবে যে কীভাবে নিজের ইনসিকিউরিটিকে নিজের সিকিউরিটি বানাতে হয়। কি বললাম, তুমি তোমার লাভ লাইফ রিলেটেড যত ইনসিকিউরিটি রয়েছে, যত কো ডিপেন্ডেন্সি রয়েছে, সেগুলোর উপর মাস্টার্স করবে, সেগুলোর উপর মাস্টারি পাবে, নিয়ে সেগুলোকে তুমি হাবি করবে না, সেগুলোর উপর তুমি হাবি হবে, ওকে। সো এক্সেলেন্ট আগামী 2 মাস। 9 অফ ওয়ান্স, টেম্পারেন্স, ইজ লাইক তোমার মধ্যে একটা হয়েছিল কি, তুমি একটা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট ছিল তোমার মধ্যে। একটা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট মিনস লাইক কাউকে আমার কাছে আসতে দেবো না, সবসময় দূরে দূরে থাকবো, কাছে আসলে সবাই আমার ক্ষতি করে দেবে, এরকম একটা হয় না যে দূরে দূরে থাকা পাবলিক, ইমোশনালি অ্যাটাচড হবো না, একটা সবসময় একটা মাঝখানে একটা ওয়াল রেখে মিশবো। এই যে একটা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট ছিল, সেটার উপর তুমি কাজ করবে, ব্যালেন্স আনবে, ওকে। তুমি তোমার লাইফে ব্যালেন্স আনছো লাভ লাইফে। আমি প্রচন্ড পজিটিভ একটা ফিলিং দেখতে পাচ্ছি, আমি কোনো নেগেটিভ দেখতেই পাচ্ছি। আমি জানি না তোমার লাভ লাইফে কী ঘটছে, বাট যেটাই ঘটছে খুব তুমি অ্যাটলিস্ট এনজয় করবে ফাইনাল ওয়ান, ওকে। অ্যান্ড দ্য নেক্সট কার্ড উই হ্যাভ পেজ অফ পেন্টিকলস ইন দ্য এমপ্রেস। স্টেবল, গ্রাউন্ডেড ফিল করবে, তোমার এনার্জিটা গ্রাউন্ডেড থাকবে, তুমি গ্রাউন্ডেড ফিল করবে। এরকম মনে হবে না যে এক সময় প্রচণ্ড হ্যাপি, এক সময় একদম মনে হচ্ছে যে ডিপ্রেশনের চরমসীমা, ওরকম কিছু নয়। প্রচণ্ড গ্রাউন্ডেড, প্রতিদিনই প্রচণ্ড কুল, শান্তি, নর্মালভাবে কাটবে, ওকে। এমপ্রেস কার্ড, তুমি তোমার বিউটিটাকে এনহ্যান্স করবে। ইটস লাইক তোমার বিউটি লাইক বাড়বে, তুমি তোমার স্কিন গ্লো করবে, তোমাকে দেখতে সুন্দর হয়ে যাবে। ইটস লাইক সামথিং টু ডু উইথ দিস, ওকে। What is this Empress card is talking about? It's like তোমার আলটিমেট বিউটি বাড়বে। আমি দেখতে পাচ্ছি তুমি গ্লো করছো, মানুষজন তোমার বিউটি স্পট করছে, মানুষজন তোমার বিউটির ব্যাপারে কথা বলছে। It's like something to do with your looks, okay? You are radiating beauty, okay? What is the Empress card is talking about? Hanged Man, yes, definitely. It's like glow. It's like তুমি অ্যাট্রাক্টিভ হচ্ছে, ওকে। পাইসেস, ওকে। মানে এটা যদি আমি কম্বিনেশনটাকে বলি, এখানে কারোর ফাইনাল ওয়ান যেটা চুজ করছে তোমার হতে পারে ভিনাস ইন পাইসিস, ওকে। আর পাইসিসে ভিনাস এক্সল্টেড হয়, ওকে। সো it's talking about top notch beauty, like এমন একটা বিউটি যেটা ইজ লাইক টপ নচ। লাইক ভিনাস যখন পাইসিসে এক্সল্ট হয়, এটা যে বিউটিটা দেয় সেটা ইজ লাইক ইউ ক্যান ডিনাই দ্যাট বিউটি, অর ইউ ক্যান এসকেপ ফ্রম দ্যাট বিউটি। লাইক এতটাই স্ট্রং একটা বিউটি অ্যাট্রাকশন দেয় ব্যক্তিকে যে সেই বিউটিটা থেকে কেউ বেরোতে পারে না, ওকে। সো আমার কোথাও মনে হচ্ছে মুখে প্রচন্ড গ্লো আসে। ইটস লাইক সামথিং লাইক হয় না মুখে লাইট ফেললে যেমন স্কিন চকচক করে, ওরকম টাইপের একটা আলট্রা গ্লো আসছে তোমার ফেসে। আমি জানি না কিভাবে আসছে, বাট এটাই আসছে। দ্য স্টার কার্ড তোমাদের বটম অফ দ্য ডেকের এনার্জি ছিল। ইটস লাইক স্টার কার্ডটার এনার্জি আমি যদি বলি, এটা দুটো জিনিসকেই বোঝাচ্ছে।
What is the star card is talking about? So it's episode here. Lovers, okay, union, 5 of wands, like যেই আসছে আমি জানি না কার লাইফে কি আসছে, কিংবা যদি তোমরা অলরেডি কোনো এক্সিস্টিং রিলেশনশিপেও থাকো, ইজ লাইক সমস্ত নেগেটিভিটি ও রিলেশনশিপটা থেকে হিল হয়ে যাবে আর তোমরা ইউনিয়নে আসবে। ইটস লাইক স্ট্রং একটা ইউনিয়ন, ডিভাইন ইউনিয়ন কিংবা একটা স্ট্রং ইউনিয়ন আমি দেখতে পাচ্ছি। ওকে, বিকজ লাভার্স কার্ড এটা ইউনিয়নের কার্ড। এই লাভার্স কার্ডটার কিন্তু কোনো ডিসিশন মেকিং ফেসকে বোঝাচ্ছে না, এই লাভার্স কার্ডটা ইউনিয়ন বোঝাচ্ছে। ওকে, সো তোমার একটা স্ট্রং, তোমরা যদি কেউ ম্যানিফেস্ট করছো কোনো ব্যক্তিকে কিংবা কোনো ব্যক্তির সাথে ইউনিয়ন ম্যানিফেস্ট করছো, দেন সেটা হওয়ার প্রবল চান্সেস রয়েছে। আর কোথাও না কোথাও দ্য লাভার্স অ্যান্ড দ্য স্টার ইজ লাইক ওকে, ও মাই গড, যদি তোমার মাইন্ডে কেউ থাকে এই ভিডিওটা দেখবার সময় পাইল ওয়ান, দেন ইউ অ্যান্ড দ্যাট পার্সন ইজ স্টার ক্রস লাভার্স। আমি জানি না এই টার্মটা কেন ইউনো, বিকজ স্টার অ্যান্ড দি লাভার্স, লাইক ইউ গাইজ আর স্টার ক্রস লাভার্স। ওকে, ইটস লাইক ওকে, একটা অদ্ভুত জিনিস আসছে এই ব্যক্তিদের সাথে। তোমার যদি সিনিস্ট্রি চার্ট করানো যায়, জানি না কতজন জানো সিনিস্ট্রি চার্টের ব্যাপারে, দুটো পার্টনারের চার্ট যখন একসাথে ফেলে দেখা হয় তখন সেটাকে সিনিস্ট্রি চার্ট বলে। তো তাহলে তোমার ভিনাসের সাথে ওই ব্যক্তিটার স্যাটার্নের একটা অদ্ভুত কনজাংশন দেখা যাবে। হয় ভিনাসের সাইনের স্যাটার্ন বসে আছে কিংবা দুজনের সেম সাইন হচ্ছে, স্যাটার্ন ভিনাস। মানে স্যাটার্ন ভিনাস একটা কনজাংশন আমি দেখতে পাচ্ছি। স্টার का 7+8, ও গড, ওকে না 8 নাম্বারটা মার্সকে রিপ্রেজেন্ট করে। ওকে, সো সরি ফর দ্যাট। এখানে 7+ না সরি মার্স 9, সরি 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 মার্স 9, 8 তো স্যাটার্ন। ওকে ওকে, এটা কিছুটা কার্ড দুটো আমাকে বলছে, এবার আমি সেটাকে পিক করতে পারছি না, একটু আমাকে টাইম দাও। ওকে, সো কেউ যারা নতুন কাউকে চাইছো, দেন তোমরা কোনো নতুন ব্যক্তির সাথে আসছো, সেই ব্যক্তির সাথে ইউনিয়নে আসছো। যদি কোনো পুরনো কাউকে ম্যানিফেস্ট করো, তারাও একটা ইউনিয়নে আসছো। সো সুন্দর একটা এনার্জি আগামী 2 মাসে। ওকে, কোনো নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি না, ভালো এনার্জিটা। ওকে, সো দিস ইজ অল ফর পাইল ওয়ান লাভ লাইফে। তো এটাই ছিল আজকে রিডিং পাইল ওয়ান। জানি না কতটা ভালো লাগলো, কতটা মেলাতে পারলাম, বাট ভালো মতো রিডিং করেছি, সব দিক দেখিয়েছি। আর যদি ভিডিওটা ভালো লাগে দেন প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভিডিওর পজিটিভ এনার্জিটা তোমরা তোমাদের নিজেদের লাইফে ক্লেম করতে চাও, দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখো জন্য ভিডিওতে, বাই। হ্যালো পাইল 2, তো যারা যারা এই লাল রঙের পেনটা চুজ করেছো কিংবা পাইল 2 গ্রুপ 2 অপশন 2 চুজ করেছো, তো চলো দেখি পাইল 2 বর্তমান সময় তোমার কেরিয়ার সেক্টরে কী চলছে। যদি এটা মেলে দেন তুমি দেখো আগামী 2 থেকে 3 না, আগামী 2 মাসে তোমার জন্য ইউনিভার্স তোমার কেরিয়ারে কী প্ল্যান করেছে। ওকে, লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। চলছে কিং অফ ওয়ান্ডস, এটা আমি একটু আগেও সফল করতে গিয়ে দেখেছি। ওকে, নাইট অফ ওয়ান্ডস, লেটস সি হোয়াট এলস। Ace of Swords, one more card. Two of Wands, okay. বর্তমান সময়ে তোমার কেরিয়ারের এনার্জি। ওকে, বর্তমান সময়ে তুমি তোমার কেরিয়ারে প্রচণ্ড পরিমাণে অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে পড়েছো। ওকে, লাইক এরকম একটা এনার্জিতে পৌঁছেছো যে কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ করতে হবে, কাজ ছাড়া কিছু নেই। ওকে, সাপোজ তোমার মাথায় কোনো বুদ্ধিও এলো, সেটাকে তুমি ফেলে রাখবে না, সঙ্গে সঙ্গে কীভাবে বুদ্ধিটার উপর অ্যাকশন নিতে হয়, কোনো আইডিয়া এলো সেই আইডিয়াটার উপর কীভাবে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হয়, এইসব মুডে রয়েছে তুমি। লেজিনেসটা দূর, কিংবা তুমি কোনো কিছু তোমার মাইন্ডে এলো যে এটা আমাকে করতে হবে, সেটাকে তুমি কতক্ষণে করবে, এরকম একটা এনার্জি তোমার রয়েছে। ওকে, প্রচণ্ড স্ট্রং এনার্জি রয়েছে তোমার বডিতে এখন। লাইক এরকম লেজিনেস তো আমি দূর দূর তক দেখতে পাচ্ছি না, প্রচণ্ড স্ট্রং এনার্জিতে তুমি ভরপুর, যেভাবে কাজ করতে হবে, কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, এরকম একটা ব্যাপার। ওকে,
লাইক একদম ফুল একদম উদ্যমে রয়েছে, ওকে। এস অফ সর্টস, বিকজ তোমার মাইন্ডে ক্ল্যারিটি রয়েছে, তোমার মাইন্ডে ক্ল্যারিটি রয়েছে তুমি কোন দিকে যেতে চাও, আর তুমি সেই দিকেই ঊর্ধ্বশ্বাসে দৌড়াচ্ছ। মানে প্রত্যেকটা দিনে তুমি এরকম দিন নেই যেখানে তুমি তোমার কেরিয়ারে হার্ডওয়ার্ক পুট করছো না, তুমি কেরিয়ারে ডেইলি 100 কি তারও বেশি এনার্জি এফোর্ট পুট করছো, ওকে। যদি তুমি এমন একজন ব্যক্তি হওয়ার পাইল টু যে তুমি লেজিনেসে ভুগছো কিংবা প্রোকাস্টিনেশনসে ভুগছো, যে ভাবছো কাজ করবে করবে বাট কিছু করতে পারছো না, দেন দিস ইজ নট ইউর রিডিং, বিকজ আই এম চ্যানেলিং আ পার্সনস এনার্জি পাইল টু, যে কিনা তার ডেইলি মানে ডেইলি যদি তার ওয়ার্ক শিডিউল আমি দেখি, সে প্রচণ্ড হার্ডওয়ার্ক পুট করে, আর তার লাইফে কাজ ছাড়া কোনো কিছু নেই, কাজই কাজ, ওকে। আর সে এমন একজন ব্যক্তি যে কোনো কাজকে ফেলে রাখে না, সে সঙ্গে সঙ্গে সমস্ত কাজ করে না, প্রচণ্ড এনার্জেটিক আর প্রচণ্ড ক্ল্যারিটি নিয়ে চলছে তার কেরিয়ারে অ্যাটলিস্ট তোমার প্রচণ্ড ক্ল্যারিটি রয়েছে, অ্যান্ড ইন উইচ ডিরেকশন ইউ আর হেডিং অন, ইটস ভেরি ক্লিয়ার টু ইউ ইন ইউর হেড, ওকে। 2 of Wands, তুমি কিছু ফিউচার প্ল্যানিংও করে রেখেছো কি করবে ইন ফিউচার, বাট রাইট নাও ইউ আর নট ওয়ার্কিং অন দ্যাট, বাট স্টিল ইউ হ্যাভ অল দ্য প্ল্যান্স ইন ইউর হেড, অ্যান্ড ইউ আর having a positive attitude towards that, খুব পজিটিভলি এগোচ্ছ, ওকে। সো এটা তোমার কারেন্ট এনার্জি কেরিয়ারে, যদি এটা মেলে দেন তুমি দেখো, আমি কিছু আর দেখবার আমার প্রয়োজন পড়লো না, বিকজ আমি প্রচণ্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পাইল টু তোমার কেরিয়ারে কী চলছে, ওকে। যদি এটা তোমার পাইল টু বর্তমান এনার্জি হয় কেরিয়ারে, দেন ওয়াচ ইট, দেন লেটস সি আগামী 2 মাসে তোমার কেরিয়ারে ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছে, ওকে। বর্তমান এনার্জিটা তো প্রচণ্ড পজিটিভ, লেটস সি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন in the next 2 months, ওকে। আমি এটা নেক্সট 2 মাসেরই দেখছি, বর্তমান সময় থেকে নেক্সট 2 মাসে ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছে, ওকে। স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার মেসেজ, ওকে। পেজ অফ ওয়ান্স নেক্সট কার্ড, কি হতে চলেছে আগামী 2 মাসে পাইল টু এর কেরিয়ারে, ডেভিল, ও মাই গড, লেটস সি ওয়ান মোর কার্ড, কি ঘটতে চলেছে পাইল টু এর কেরিয়ারে, থ্রি অফ সর্ডস, ওকে। One more card, let's see what is going to happen. File to your career আগামী 2 মাসে কি ঘটতে চলেছে, ওকে। Spirit guides give me some clear guidance, let's see. Hermit. What is the page of wands is talking about? Spirit guides give me some clear guidance, let's see. The high priestess, okay. What is the devil? Spirit guides give me some clear guidance, let's see. Eight of swords. What is the three of swords? Career 3 of swords কি বোঝাচ্ছে, কি করতে চলেছে আগামী 2 মাসে, 7 of swords, oh, the hermit. Spirit guides, what is going to happen? Pile 2. Beware. Why I'm saying beware? ওকে, আমি জানি না এটা কার সাথে মিলবে, বাট আই হ্যাভ টু সে হোয়াট আই এম গেটিং, ওকে। আই কান্ট ফেক ইট, ওকে। আমি মিথ্যে বলতে পারবো না, তো যদি মনে হয় সত্যি শুনবে না দেন প্লিজ ভিডিওটা দেখো না, যদি মনে হয় সত্যি শুনবে দেন সত্যি শোনো, বিকজ আই কান্ট সুগার কোট, আমি আমার রিডিংয়ে সুগার কোট করতে পারি না, আমি নিজের পার্সোনাল লাইফে সুগার কোট করি, আমার যেটা মনে হয় আমি সেটা মুখের ওপর বলি, ওকে। আমার মনে হয় সেটাই করা উচিত, রাগ ঢাক করে না, অবশ্যই একটা মার্জিত লাইন রেখে, বাট আমি মিথ্যা বলতে পারবো না, যেটা আসছে আমাকে আই হ্যাভ টু সে ইট, ওকে। পেজ অফ ওয়ান্স দি হাই প্রিস্টেস, অবশ্যই এটা কেরিয়ার সেক্টরে, ভয় পাওয়ার কিছু কারণ নেই। পেজ অফ ওয়ান্স দি হাই প্রিস্টেস, পেজ অফ ওয়ান্স ইজ লাইক, আচ্ছা আমি এখানে একটু হাই প্রিস্টেসটা ক্লারিফাই করি। হোয়াট ইজ দিস হাই প্রিস্টেস ইজ টকিং অ্যাবাউট? What is this high priestess is talking about? What is the high priestess is talking about? High priestess টা কি বোঝাচ্ছে? High priestess টা কি বোঝাচ্ছে? Spirit guides pile to career high priestess টা কি বোঝাচ্ছে আগামী 2 বছর? Reversal আমি নেব না, so I have to take up right. High priestess টা কি বোঝাচ্ছে? 6 of Pentacles, okay.
ওকে, পাইল 1, I don't know why আমার প্রচন্ড স্ট্রংলি শিব ঠাকুরের এনার্জি চ্যানেল হচ্ছে পাইল 2। কেরিয়ার সেক্টর দিয়ে কেন এটা হচ্ছে আমি জানি না, বাট স্ট্রংলি হতে পারে আগামী 2 মাসে তুমি তোমার কেরিয়ারের কোনো উন্নতির জন্য লাইক লর্ড শিবা কিংবা শিব ঠাকুর কিংবা শিবজি যেটাই বলো, শিব ঠাকুরের হতে পারে কোনো রকম কোনো রিচুয়ালস ফলো করলে, কিংবা শিব ঠাকুর আগামী 2 মাসে তুমি হয়তো শিব মানে কোনো কোনো হয় না যে কোনো জাগ্রত কোনো জায়গা যেখানে শিব মানে যেখানে শিব ঠাকুরটা খুব জাগ্রত কোনো স্থান এরকম কিছু, সেখানে হয়তো পুজো দিতে গেলে বা কিছু খুব স্ট্রংলি হঠাৎ করে শিব ঠাকুরের এনার্জি প্রচণ্ড স্ট্রংলি চ্যানেল হলো, আমি জানি না কেন, খুব স্ট্রংলি। এখানে পেজ অফ ওয়ান্স আমি এখানে এটা আমি ক্ল্যারিটি পাচ্ছি। হোয়াট ইজ দিস পেজ অফ ওয়ান্স ইজ টকিং অ্যাবাউট? দেয়ার ইজ সাম ক্লিয়ার মেসেজ। হোয়াট ইজ দিস পেজ অফ ওয়ান্স? ওকে, কুইন অফ সর্ডস। ও who is this female? Who is this queen of swords? Who is this queen of swords for you guys? Who is this queen of swords? Strong. ওকে, সো এটা একটা পজিটিভ এনার্জি আমি পাচ্ছি। সো তোমার কেরিয়ার সেক্টরে আমি দেখতে পাচ্ছি যদি তুমি কিছু ওয়েট করছো কোনো গুড নিউজ, কেরিয়ার সেক্টরে তুমি যদি কোনো গুড নিউজের ওয়েট করছো, দেন সেই গুড নিউজটা খুব শিগগিরই আসতে চলেছে আগামী 2 মাসের মধ্যে। ওকে, আর আমি দেখতে পাচ্ছি তুমি যদি কোনো নতুন কিছু স্টার্ট করবে বলে ভাবছো পাইল টু, দেন তোমাকে বলা হচ্ছে হ্যাঁ তুমি ওটা স্টার্ট করতে পারো, বাট একদম খুব দ্রুত গতিতে এগিয়েও না, সমস্ত যেন পেপারগুলো ঠিকঠাক মতো চেক করো, বিকজ সামথিং টু ডু উইথ পেপার ওয়ার্কস। ওকে, হতে পারে তুমি কিছু মিসলিড করে গেলে কিংবা খুব গাফিলতি হয়ে গেল। ওকে, সো এরকম কিছু একটা হওয়ার চান্সেস আছে। আদার দেন দ্যাট তুমি ওই সিচুয়েশনটাকে এগোতে পারো যেটাই তুমি করতে চাইছো নতুন কিছু। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি হতে পারে কোনো সিচুয়েশনে খুব একটা বেনিফিশিয়াল পয়েন্টকে তুমি মিস করতে যাচ্ছিলে, সেটাকে তুমি ধরে ফেলবে। কেরিয়ার সেক্টরে আমি দেখতে পাচ্ছি তুমি কোনো সিচুয়েশনে মানে হয় না যে হতে পারে হয় না আমি কোথাও টাকা ইনভেস্ট করে রেখে দিয়েছি অনেক বছর ধরে, বাট আমি জানি না, সেটা হয়তো আমি জানতে পারবো, লাইক এরকম কিছু, লাইক একটা গুড নিউজ আসবে যেটা তুমি ভুলে গেছিলে, সেটা তোমার নজরে পড়বে, সেটা ফাইন্যান্স রিলেটেড। ওকে, এটা হতে পারে তুমি কোনো কন্ট্রাক্ট হতে পারে কিছু একটা খুব ভালো একটা ফাইন্যান্সিয়াল পয়েন্ট যেটাকে তুমি ওভারলোক করছিলে কোনো একটা সিচুয়েশনে, সেটা তোমার নজরে পড়বে। কিংবা হতে পারে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিলে সেটা হয়তো মনে নেই, সেটা হয়তো ম্যাচিউর হয়ে গেছে, সেটা তুমি জানতে পারবে, তো একটা যাই হোক একটা হ্যাপিনেস আসবে। সো এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি আগামী 2 মাসে ঘটতে চলেছে। ওকে, দ্য ডেভিল অ্যান্ড দি এইট অফ সর্ডস, একটা অবসেশন তৈরি হবে টুয়ার্ডস মানি, টু বি অনেস্ট। ওকে, বিকজ আমি তোমার বর্তমান এনার্জিটাও দেখছি একটা অবসেশন, লাইক আই হ্যাভ টু আর্ন মোর, আই হ্যাভ টু, উইচ ইজ গুড, আই এম নট টকিং অ্যাবাউট দিস ইজ নট গুড, উইচ ইজ গুড, উইচ ইজ কমপ্লিটলি ফাইন অ্যাকর্ডিং টু মি। ওকে, আমার কথা মতো এইসব জিনিসপত্র ভালো, কোনো নেগেটিভ তো কিছু নেই, তুমি নিজের টাকা নিজে খেটে ইনকাম করছো। সো আমি দেখতে পাচ্ছি একটা অবসেশন তৈরি হবে টুয়ার্ডস টাকা পয়সা কামানোর ক্ষেত্রে, বাট মেন্টাল শান্তি বিঘ্নত হবে। ওকে, তুমি এতটা পরিমাণে অবসেসড হয়ে যাবে যে টাকা ইনকাম করতে হবে, টাকা ইনকাম করতে হবে, তো মাথায় শান্তিটা চলে যাবে। এটা হচ্ছে রাত্রে শান্তির ঘুম, শান্তির খাওয়া, ওই যে একটা পিসফুল লাইফ, সেই পিসফুল লাইফটা চলে যাবে, বাট তোমার টাকা ঢুকতে থাকবে ব্যাংকের অ্যাকাউন্টে, এটুকু শিওর। তো এটা একটা পিসফুল মাইন্ডটা চলে যাবে, তোমার মাইন্ডটা প্রচণ্ড কনজেস্টেড থাকবে, লাইক সবসময় কাজ কাজ কাজ, এই ফোন করছে, ও কথা বলছে, সবসময় মনে হচ্ছে ওর সাথে কথা বলি, এই কাজটা করতে হবে, সবসময় একটা প্রেশার, বাট টাকা ইনকাম হয়, বাট সেই প্রেশারটা বরকরার থাকবে। ওকে, আর এইট অফ সর্টস কোথাও না কোথাও একটা মনে হবে যেন কাজের প্রেশারটা এতটা বেশি যেন তারা তোমাকে ঘিরে রেখেছে, তুমি কোথাও যেতে পারছো না, ঘুরতে যেতে পারছো না, কোনো কাজ করতে পারছো না, শান্তিতে খেতে পারছো না, লাইক কাজই কাজ, লাইক এতটাই তুমি কেরিয়ার যেন তোমাকে একদম বেঁধে রেখেছে কোনো সিচুয়েশন, এরকম মনে হবে। ওকে, আমি জানি না এটা পজিটিভ না নেগেটিভ, বাট এটা তো আসছে। ওকে, একটু দেখি what is this eight of swords is talking about for you guys. What is this eight of swords is talking about for you guys? Give me some clear guidance message. Seven of Wands, definitely like নিজের পিস, নিজের শান্তিটাকে মেনটেন করতে একটু পরিশ্রম করতে হবে। টাকা পয়সার দিক থেকে পরিশ্রম না, নিজের শান্তিকে মেনটেন করতে গেলে পরিশ্রম করতে হবে। ওকে, এখানে একটা জিনিস আসছে, থ্রি অফ সর্ডস অ্যান্ড দ্য সেভেন অফ সর্ডস। ওকে,
এখানে আমি একটু ক্লারিফাই করবো এই জিনিসটা বলবার জন্য আমি বারবার ভাবছিলাম, যেটা বললাম যে ভিডিওটা যদি সত্যি শুনতে হয় তাহলে ভিডিওটা দেখো, নাহলে না। হোয়াট ইজ দ্য 7 অফ সর্ডস? 7 অফ সর্ডসে কি হচ্ছে ব্যাক অফ দ্য সিন? 7 অফ সর্ডসে কি হচ্ছে ব্যাক অফ দ্য সিন? স্পিরিট গাইস গিভ ইউ সাম ক্লিয়ার মেসেজ। 8 অফ পেন্টিকলস, ওকে লুক দেয়ার ইজ সামবডি, কেউ একজন রয়েছে তোমার কেরিয়ার সেক্টরে যে কিনা তোমার পিঠ পিছে কিছু একটা স্নিকি ওয়েতে কিছু করছে। সেটা টাকা পয়সা না হতে পারে, বাট সামওয়ান ইজ ডুইং সামথিং বিহাইন্ড ইউর ব্যাক। ওকে, এই কার্ডটা দেখো, এই কার্ডটা মানুষের পিছন করে বসে রয়েছে, তুমি জানোই না তোমার পিছনে কেউ একজন টাকা পয়সা চুরি করছে। এটা কেরিয়ার সেক্টর রিলেটেড, লাভ সেক্টর নয়। আমি বারবার বলছি, আমি এই জন্যই বললাম যদি মনে হয় ভিডিওটা শুনবে তো শোনো, নাহলে ওয়াক অফ করতে পারো, বিকজ আই এম গেটিং ইট ভেরি স্ট্রংলি। আর এটা আপকামিং 2 মাসে তুমি জানতে পারবে যে কেউ তোমার পিঠ পিছে টাকা পয়সা নিচ্ছে। ওকে, আর এটা তোমাকে ইমোশনালি হার্ট করবে একটু, বিকজ তুমি হয়তো এটা যে করছে তার থেকে হয়তো তুমি এটা এক্সপেক্ট করবে না মেবি। সো কি করছে এই ব্যক্তিটা? হোয়াট ইজ দ্য 7 অফ সর্ডস? কি স্নিকি কাজকর্ম করছে এই ব্যক্তিটা? লেটস সি। কি স্নেকি কাজকর্ম করছে এই ব্যক্তিটা? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। রিভার্সাল এমনও কি স্নেকি কাজকর্ম করছে এই ব্যক্তিটা? 7 of cups. What is the 7 of cups? What is the 7 of cups? 4 of pentacles. है एक मिनट। যদি বলি জিনিসটা এরকম দেখাচ্ছে, ধরো তুমি কাউকে কোনো টাকা রাখতে দিয়েছো যে এইখানেই টাকাটা রাখতে হবে, আর সেই ব্যক্তিটা ওইখানে টাকাটা না রেখে নিজের পকেটে ঢোকাচ্ছে টাকাটা, এরকম একটা সিচুয়েশন আমি দেখতে পাচ্ছি। ধরো আমি একটা টিমে কাজ করি, টিমে প্রত্যেকটা মেম্বার কিছু না কিছু দেখে, এবার যে ফাইন্যান্সটা দেখে তাকে আমি বলেছি যে এই ফান্ডে এই টাকাটা রাখতে, বাট সেই ব্যক্তিটা তো সেই ফান্ডে টাকাটা রাখছে না, সেই ফান্ড থেকে সে টাকাটা সরাচ্ছে। ওকে, সামথিং উইল বি রিভিলড। আমি এটা কি বলছি, আগামী 2 মাসে এই ব্যক্তিটার আসল চরিত্র দেখতে পাবে। যে চুরি করছে সে ধরা পড়বে, টাকা পয়সা কেউ একজন চুরি করছে সে ধরা পড়বে। ওকে, ওকে ওকে আর এই ব্যক্তিটা এমন একটা ভান করে যে সে ভুলে যায়, বাট দ্যাট ইজ দ্য চালাকি। ওকে, এই ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে সে ভান করে যে সে ভুলে গেছে। ওকে, ইটস লাইক ও আচ্ছা আমি টাকাটা রাখতে ভুলে গেছিলাম, বাট দ্যাট ইজ দ্য চালাকি, দ্যাট ইজ দ্য দ্যাট ইজ দ্য শিয়ানাগিরি। ওকে, অফ দিস পার্সন। ওকে, সো এটাই ব্যক্তিটা শিয়ানাগিরি, যে সে ভান করেছে সে ভুলে গেছে টাকাটা রাখতে, বাট ইনফ্যাক্ট ইন রিয়ালিটি সে টাকাটাকে সরাচ্ছে। ওকে, আর তুমি সেই ব্যক্তিটার ব্যাপারে জানতে পারবে আপকামিং 2 মাসে। অ্যান্ড দি হারমিট অ্যান্ড দি কিং অফ ওয়ান্স, যেটা তোমাকে একটুখানি নিজেকে গার্ড করতে বাধ্য করবে। ওকে, ইনসিডেন্টটা এমন কিছু একটা ইনসিডেন্ট ঘটবে যেটা তোমাকে ভাবাতে বাধ্য করবে যে আমি কাকে বিশ্বাস করবো কাকে বিশ্বাস করবো না, বিকজ হতে পারে যে ব্যক্তিটাই এই কাজটা করছে তাকে তুমি এক্সপেক্ট করবে না। ব্যক্তিটা আমি জানি না তুমি এক্সপেক্ট করবে কি করবে না, বাট তোমাকে একটুখানি ডিট্যাচ করবে যে কি করব, ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটাকে কিভাবে হ্যান্ডেল করব। বাট এটা আমি বলবো তোমাকে এই সিচুয়েশনটাতে ভগবান শিক্ষা দিয়েছে যে সব কিছু ফাইন্যান্সিয়ালটাকে নিজের হাতে কন্ট্রোল করো। ওকে, বিকজ এই ঘটনাটা হওয়ার পর তুমি আরও শক্তিশালী হয়ে উঠবে তোমার ফাইন্যান্সের দিকটাতে। ওকে, আরও বেশি কঠোরভাবে জিনিসপত্র হ্যান্ডেল করবে, কারণ কি মানুষ ভুল করেই শিখে, তো তুমি ভুল থেকেই শিখবে। ওকে, তো এরকম কিছু একটা। আর একটা জিনিস, যে এই ব্যক্তিটা যেই তোমার টাকা পয়সা চুরি করছে, সামথিং স্পেসিফিক অ্যাবাউট দিস পার্সন যদি আমি বলি, এই ব্যক্তিটা টুপি পরে, হ্যাট পরে, টুপি পরে। ওকে, আর 2 হাতে কিছু ব্যান্ড টাইপের কিছু একটা পরে। ওকে, ব্যান্ড কিংবা কিছু একটা পরে, এটা মিলতেও পারে নাও মিলতে পারে, ডাজন্ট ম্যাটার, এগুলো তাই বলে দিলাম। ওকে, টুপি পরে খুব এই ব্যক্তিটা, টুপি পরার একটা সুন্দর অভ্যাস আছে, কিংবা
খুব টুপি পরতে ভালোবাসে, টুপি, সামথিং টু ডু উইথ টুপি, ওকে। হাতে ব্যান্ড কিংবা হাতে কিছু একটা, দু হাতে ব্যান্ড আছে কিংবা হাতে ব্যান্ড পরে এরকম কিছু একটা ব্যাপার আছে, ওকে এই ব্যক্তিটার। গায়ের রং মোস্ট প্রবাবলি ফর্সা হতে পারে, বাট এগুলো জাস্ট এই আসছে তাই আমি বলছি, নাহলে আমি এগুলো বলি না সাধারণত, ওকে। তো তোমার কেরিয়ারে আগামী 2 মাসে এই এনার্জিটা পাচ্ছি। এবার আমি ফাইন্যান্সের দিকটা দেখছি, ওকে। ওকে, সো চলো দেখি ফাইন টু বর্তমানে তোমার ফাইন্যান্সেস, আমি কেরিয়ার ফাইন্যান্স দুটোকে আলাদা করেছি, টাকা পয়সার দিকটা কিরকম কি চলছে সেটা একটু দেখি। ম্যাজিশিয়ান, পরের কার্ডস দেখি। 8 অফ কাপস, পরের কার্ডস কি দেখি। মেসেজ 9 অফ পেন্টিকলস, আর একটা কার্ড নেই। বর্তমানে কি ফাইন্যান্সিয়াল সিচুয়েশনে কিরকম কি অবস্থা চলছে, ফাইন্যান্সেসের দিকটা কিরকম কি চলছে, ওকে। আচ্ছা, পয়েন্ট 2, বর্তমানে তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যদি বলি, ম্যাজিশিয়ান, আচ্ছা ম্যাজিশিয়ানটা একটু ক্লারিফাই করে নিও, ক্লারিফাই লাগবে। হোয়াট ইজ দ্য ম্যাজিশিয়ান কার্ড ইজ টকিং বলো। ফাইন্যান্সিয়াল এনার্জিতে ম্যাজিশিয়ানটা কি বোঝাচ্ছে বর্তমান এনার্জিতে, 8 অফ কাপসটা কি বোঝাচ্ছে বর্তমান এনার্জিতে, বর্তমান ফাইন্যান্সিয়াল এনার্জিতে, 9 অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে বর্তমান ফাইন্যান্সিয়াল এনার্জিতে, 3 অফ পেন্টিকলসটা কি বোঝাচ্ছে বর্তমান ফাইন্যান্সিয়াল এনার্জিতে, ওকে। ম্যাজিশিয়ান, 8 অফ কাপস, ওকে। ম্যাজিশিয়ান কার্ডটা এটাই বোঝাচ্ছে কোথাও না কোথাও একটা কন্ট্রোলিং এনার্জি, টু বি অনেস্ট, ওকে। ম্যাজিশিয়ান কার্ডটা কোথাও না কোথাও একটা, তুমি তোমার ফাইন্যান্সটাকে কন্ট্রোল করতে চাইছো। ইটস লাইক যতটুকু দরকার হবে ততটুকু খরচা করবো, বিকজ 9 অফ ওয়ান্সটা ম্যাজিশিয়ানকে ক্লারিফাই করছে অহেতুক খরচা করতে চাইছো না, ওকে। যতটা সম্ভব, মানে যতটা আমার দরকার ততটাই আমি ব্যয় করবো, এরকম একটা এনার্জিতে গেছো। অ্যান্ড 8 অফ কাপস জাজমেন্ট, কোথাও না কোথাও একটা যেসব জিনিসগুলো আগে করে তুমি খুশি পেতে সেগুলোর থেকে একটা ত্যাগ নিচ্ছ। ইটস লাইক আগে হয়তো তুমি 8 অফ কাপস ইজ লাইক যেগুলো ইজ নো লঙ্গার গুড ফর ইউর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন। আগে তুমি হয়তো আগে এমন একজন ব্যক্তি ছিল যে প্রচন্ড খরুচে, যেটা মনে হচ্ছে সেটা পট করে কিনে নিচ্ছে, লাইক একটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, যে হয় না যে এখন লাগবে মানে এটা এখনই কিনে নিলাম, টাকা পয়সা ভাবছি না যেটা এটা আমার কতটা দরকারি কিংবা এটা কতটা কাজে লাগবে ইন ফিউচার, সেসব নামে পছন্দ হলে কিনে নিলাম। এই যে একটা ইনস্ট্যান্ট একটা পছন্দ হওয়া, সেটার উপর বেস করে কিছু কিনে নিয়ে তারপরে সেই মানিটাকে ওয়েস্টেজ করে এই এনার্জিটা থেকে নিজেকে সরিয়ে আনছো তুমি বর্তমান সময়, ওকে। 9 অফ পেন্টিকলস, স্বাবলম্বী ভাবনা চিন্তা কিংবা ফিউচারিস্টিক ভাবনা চিন্তা, যে আমি এই টাকাটা এখন বর্তমানে এইখানে খরচা করছি, এটা কি ফিউচার আমাকে কোনো লাভ দেবে নাকি দেবে না, সেই ভাবনা চিন্তা অনুযায়ী নিজের টাকা পয়সা খরচা করছো, অ্যান্ড হুইচ ইজ আ ভেরি গুড থিং। তুমি ফাইন্যান্সিয়াল মানে ফাইন্যান্সটাকে ম্যানেজ করছো বর্তমান সময় দাঁড়িয়ে, তুমি কিন্তু ওয়েস্টেজ করছো না, ফাইন্যান্সটাকে ম্যানেজ করছো, যেখানে দরকার সেখানে খরচা করছো, যেখানে দরকার না সেখানে খরচা করছো না। 3 অফ পেন্টিকলস, তোমার ফ্যামিলির মেম্বার হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বার মা বাবা ভাই বোন, তারাও তো তোমাকে ভারী উপদেশটা দিয়েছে যে এটা হয় না যে what is the Ace of Swords? What is the Ace of Swords? এক মিনিট, what is the Ace of Swords just talking? Spirit guides give us a clear message. বর্তমান ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, Ace of Swords, ওকে। লাইক তোমার ফ্যামিলি মেম্বার্স কিংবা তোমার বন্ধু বান্ধব কারোর থেকে তুমি এই শিক্ষাটা পেয়েছো, কিংবা কেউ তোমাকে বলেছে, কেউ কিছু একটা দেখে শিখেছো, কিংবা কেউ তোমাকে বলেছে যে লাইফে সেভিংস করাটা ইম্পর্টেন্ট, অ্যান্ড টু হ্যাভ আ মানে লাইফে যদি কোনো কঠিন পরিস্থিতিকে কেউ যদি বাঁচাতে পারে সেটা হচ্ছে সেভিংস, ওকে। তো এই ভাবনা চিন্তাটা তোমার মাথায় গ্রো করে গেছে, সেই জন্য কোথাও না কোথাও তুমি একটা সেভিংসের এনার্জি তুমি দেখতে পাচ্ছ বর্তমান সময়, ওকে। এরকম না যে তোমার টাকা পয়সা নেই, বাট তুমি খুব সুন্দরভাবে মানিটাকে ম্যানেজ করছো, ওকে। এটা তোমার বর্তমান ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের এনার্জি। লেটস সি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন ইন দ্য আপকামিং 2 months, ওকে। আপকামিং 2 months-এ ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছে ফাইন টু এর ফাইন্যান্সেসের জন্য। Ace of Swords, okay, good one. Wheel of Fortune, okay, wow.
Eight of Pentacles, Nine of Pentacles. Ooh, what an energy, what an energy. Pile 2. What is the Ace of Swords? Okay. Three of Wands. What is the Ten of Pentacles? Career or Ten of financial situation. Ten of Pentacles to keep us upcoming 2 months. Okay. Eight of Pentacles to keep us upcoming 2 months. Upcoming 2 months. Eight of Pentacles to keep us. Spirit guys, give me some clear guidance message. Fool. Nine of Pentacles to keep us upcoming 2 months. Career, financial situation, not career. Nine of Swords. Wow. Amazing, amazing energy. Pile 2 upcoming 2 months से तुम्हारा financial situation और energy প্রচন্ড positive. কি positive বলছি? Ace of Swords, Three of Wands. তুমি যেদিকে তোমার ক্যারিয়ারটাকে নিয়ে যেতে চাইছো সেদিকেই তুমি যাচ্ছ প্রচন্ড ক্ল্যারিটির সাথে। ওকে, কোনো এরকম ভাবনা চিন্তা নেই যে কি হবে আমার ক্যারিয়ারে, একটা আতঙ্ক, একটা আশঙ্কা যে টাকা পয়সা ইনকাম করতে পারবো তো নাকি পারবো না, লাইক এটা আতঙ্ক। সেই আতঙ্ক ফাতঙ্ক কিছু নেই তোমার লাইফে। ইট ইজ লাইক একদম ক্লিয়ার কাট মাইন্ড, ভাই আমি জানি আমি এদিকে যাচ্ছি আর আমি সাকসেস পাচ্ছি আর ইন ফিউচারও পাবো। লাইক একদম ক্লিয়ার কাট ভাবনা চিন্তা, প্রচন্ড কনফিডেন্স নিয়ে এগোচ্ছ। কনফিডেন্ট তুমি ইন্ডিভিজুয়াল হিসেবেও তুমি প্রচন্ড একদম তুখোর ব্যক্তি। ইটস লাইক একদম একদম ঠিক ওয়েতে একদম দৌড়াচ্ছ। ওকে, হুইল অফ ফরচুন, ফোর অফ সোর্স, কোথাও না কোথাও ইমোশনাল পিরিয়ডটাকে ওভারকাম করে একটা নিউ বিগিনিং স্টার্ট করছো। ইটস লাইক আমি যেটা বললাম যে কেরিয়ার সেক্টর আমি একটা দেখতে পেয়েছিলাম থ্রি অফ সোর্স। তো কেউ হয়তো কিছু একটা টাকা পয়সা চুরি ফুরি করেছে বা এরকম কিছু একটা কেরিয়ার সেক্টরে, সেটা জানার পর একটু হয়তো তুমি নিজেকে কিছুদিন আলাদা করে একটুখানি ইমোশনালটাকে ব্যালেন্স করবে, বিকজ ওই জিনিসটা তোমাকে একটু হার্ট করবে আমি দেখতে পাচ্ছি। এবার সেইটাকে ব্যালেন্স করে আমি দেখতে পাচ্ছি আবার কেরিয়ারে একটা ফরচুনার ইভেন্ট তুমি স্টার্ট করছো। ওকে, যেই তোমার টাকা পয়সা নিচ্ছে সে তোমার ভাগ্য নিতে পারছে না। পয়েন্ট এইটুকু আমি তোমাকে বলছি, বিকজ ভাগ্য তোমাকে তার থেকে, সে যত টাকা নিয়েছে তার দ্বিগুণ টাকা ভাগ্য তোমাকে দিয়ে দিচ্ছে। ওকে, এইট অফ পেন্টিকলস অ্যান্ড দি ফুল। কেরিয়ার সেক্টরের নিচু নতুন কিছু তুমি রিস্ক নিতে পারো। হয়তো তুমি যে এক্সিস্টিং কেরিয়ারে রয়েছে সেখানেই একটা নিউ কোনো বিগিনিং তুমি স্টার্ট করলে, একটা নিউ রিস্ক নিলে। হোয়াট ইজ দ্য ফুল কার্ড ইজ টকিং অ্যাবাউট? What is the Fool card is talking about? Spirit guys, give me some clear guidance message. What is the Fool card is talking about? Spirit guys, give me some clear guidance message. কি নিউ স্টার্ট করবে? কিছু একটা একসাথে গ্রুপ, সিক্স অফ পেন্টিকলস বটম অফ দ্য ডেক এনার্জি রয়েছে, একসাথে মিলে কিছু একটা স্টার্ট করবে তুমি প্লাস আরও বাকি দুজন কেউ তোমার সাথে অ্যাড হয়ে পার্টনারশিপে, কিংবা শুধু পার্টনারশিপে না, মানে একসাথে তিনজন একত্রিত হয়ে কিছু একটা রিস্ক নেবে, কিছু একটা নতুন স্টার্ট করবে তোমাদের কেরিয়ারে। আর সেটা তোমাকে সমস্ত ফাইন্যান্সিয়াল মানসিক চিন্তা থেকে দূর করবে। সেইটা এতটাই স্ট্রংলি তোমার ফাইন্যান্সটাকে স্ট্রং করবে যে সমস্ত নেগেটিভ দুশ্চিন্তা তোমার যা যা ফাইন্যান্সিয়াল সিচুয়েশনগুলোকে নিয়েছিল সমস্ত কিছু ধুয়ে মুছে একদম ধূলিসাৎ হয়ে যাবে। ওকে, নাইন অফ সর্টসে কীভাবে কী বলছে? নাইন অফ সর্টসে কী বলছে? নাইন অফ পেন্টিকলসে কীভাবে নাইন অফ সর্টসকে ক্লারিফাই করছে, কীভাবে আউট করে দিচ্ছে পাইল 2 এর লাইফ দিয়ে আগামী 2 মাসে, কীভাবে এই নাইন অফ পেন্টিকলসের স্টেবিলিটি, নাইন অফ সর্টসের দুশ্চিন্তাকে আউট করে দিচ্ছে পাইল 2 এর লাইফ থেকে আগামী 2 মাসে। স্পিরিট গাইজ, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এস অফ কাপস। ওকে, লাইক একটা অদ্ভুত কাইন্ড অফ হ্যাপিনেস আসবে। এই কি ফাইন্যান্সেসটা এতটা ভালো হবে যে অদ্ভুত কাইন্ড অফ একটা হ্যাপিনেস আসবে, অদ্ভুত কাইন্ড অফ একটা লাইক এত পজিটিভিটি থাকবে যে এই নেগেটিভ জিনিসপত্র কোনো জায়গায় থাকবে না। ওকে, প্রচন্ড পজিটিভ পাইল 2। তোমাদের রিডিংটা বেশি ভালো পাইল 1 থেকে। ওকে, সো লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং। সরি, কেন বললাম লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং জানি না। ওকে, লাভ লাইফটা এখন বাকি আছে, সরি ভুল করে বলে ফেলেছি লেটস জাস্ট স্টার্ট দ্য রিডিং, জানি না কেন বললাম, মাথা খারাপ হয়ে গেছে মনে হয়, অনেকক্ষণ ধরে রিডিং করছে আসলে ওই জন্য বড় হয়ে যাচ্ছে রিডিংটা। ওকে, সো চলো দেখি পাইল 2 লাভ লাইফে বর্তমান সময় তোমার কি চলছে লাভ লাইফে, দেন দেখবো আগামী 2 মাসে লাভ লাইফের এনার্জি। ওকে, কিং অফ ওয়ান্স। ওয়াও, নেক্সট কার্ড। বর্তমান সময় পাইল 2 লাভ লাইফের এনার্জি কি আসছে বর্তমান সময় পাইল 2 লাভ লাইফের এনার্জি? স্পিরিট গাইজ, থ্রি অফ সর্টস। ওকে, আচ্ছা, বর্তমান সময় পাইল 2 লাভ লাইফের এনার্জি। স্পিরিট গাইজ, গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। টেন অফ সর্টস। ওকে, what is the king of wands? What is the king of wands is talking about? Seven of wands. What is the judgment card is talking about? বর্তমান সময় লাভ লাইফে জাজমেন্ট কার্ডটা কি বেরোচ্ছে? Seven of swords.
What is the Three of Swords? What is the Three of Swords is talking about? বর্তমান সময় লাভ লাইফে Three of Swords কি বোঝাচ্ছে? The Seven of Wands, sorry, Six of Wands. What is the Ten of Swords is talking about? বর্তমান সময় লাভ লাইফে Ten of Swords টা কি বোঝাচ্ছে? ওকে, Knight of Swords. আচ্ছা, Seven of Swords এখানে কি বোঝাচ্ছে? কি লোকানো হচ্ছে, কি বল, কি লোকাচ্ছে, কি Seven of Swords কি হাইডিং, কি লোকানো চুরানো কি বোঝাচ্ছে? ওকে, মুন কে কি লোকাচ্ছে, কে লোকাচ্ছে, কে লোকাচ্ছে, কে লোকাচ্ছে, এটা একটু আমি ক্লারিফাই করিনি, কে লোকাচ্ছে এটা? স্পিরিট গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। পেজ অফ ওয়ান্ডস, কি লোকাচ্ছে? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ। কি লোকাচ্ছে? কি লোকাচ্ছে? what is the Ace of Cups? Spirit guys give me some clear and message. Pine 2 তোমাদের লাভ লাইফের বর্তমান এনার্জি। Who is this King of Wands? Ace of Swords. আমি জানি না এটা তোমার এনার্জি কিনা, তোমার সাথে রিলেটেড কোনো ব্যক্তির এনার্জি, বাট আমি একজনের এনার্জি পাচ্ছি যে কিনা প্রচণ্ড মাথা খাটাচ্ছে এই সিচুয়েশনটাতে। টু, কেন মাথা খাটাচ্ছে? এটা তুমিও হতে পারো, তোমার সাথে রিলেটেড কোনো ব্যক্তিও হতে পারে, যাতে কিনা এই সিচুয়েশনটাতে সে লড়তে পারে। বর্তমান সময়ের এনার্জি এটা তোমার, নাকি যদি তুমি কোনো পুরুষ হও পাইল 2, যদি তুমি কোনো মেল হও আজকের ভিডিওটা দেখছো, দেন এটা তোমার এনার্জি। যদি তুমি এটা আজকে কোনো মহিলা ওয়াচার হও, দেন এটা তোমার পার্সোনাল এনার্জি। ওকে, বাট এটা একটা স্ট্রং মেল এনার্জি, যিনি কিনা প্রচণ্ড নিজের মাইন্ডটাকে ক্লিয়ার রাখবার চেষ্টা করছে, যাতে কিনা সেই সিচুয়েশনটাতে লড়তে পারে। বাট এই ব্যক্তিটা একটা জিনিস করছে, সেটা হচ্ছে সে তার নিজস্ব সোল কলিংটাকে ইগনোর করছে। ওকে, দ্য জাজমেন্ট, এই ব্যক্তিটা কিছু একটা স্ট্রং ফিল করছে অ্যাবাউট দিস সিচুয়েশন। ওকে, দ্য লাভ লাইফে কোনো একটা সিচুয়েশন সম্পর্কে কিছু একটা স্ট্রংলি ফিল করছে, বাট সে সেটাকে ইগনোর করছে, সেটাকে সে হাইড করছে, সেটাকে সে লুকাচ্ছে। ওকে, কি ফিল করছে সে সেটাকে লুকাচ্ছে, কি ফিল করছে যেটা সে লুকাচ্ছে? নাইট অফ পেন্টিকলস। ওকে, কেন লুকাচ্ছে? থ্রি অফ ওয়ান্ডস। ওকে, রাইট নাও। ওকে, আমি জানি না কে করছে এটা, তুমি নাও, তোমার সাথে রিলেটেড কেউ, বাট কেউ একজন এই সিচুয়েশনটাকে নিয়ে ফিউচার ভাবনা চিন্তা করতে চাও না, সেই জন্য লুকাচ্ছ। আর তুমি তোমার সোল যেটা তোমার সোল বেসিক্যালি বলছে এই সিচুয়েশনটাকে ফিউচারে নিয়ে যেতে, যে এই সিচুয়েশনটাকে এগিয়ে নিয়ে যাও তোমার লাইফে। বাট তুমি কোথাও না কোথাও তোমার সোলের কলিংটাকে শুনছো না পাইল 2। তুমি বলছো যে না, আমি নিয়ে যাবো না, বিকজ এই সিচুয়েশনটাকে নিয়ে গেলে আমি ফিউচারে প্ল্যানিং করবো, ফিউচারে আমি সিচুয়েশনটার কোনো প্ল্যানিং করবো না। লাইক ইটস লাইক তোমার মন যেটা বলছে তার এগেনস্টে তুমি যাচ্ছ, লাইক স্রোতের এগেনস্টে যাওয়া, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। ওকে, আর যেহেতু তুমি স্রোতের এগেনস্টে যাচ্ছ, মনের এগেনস্টে যাচ্ছ, তো স্বাভাবিকভাবেই তুমি মনকে কষ্ট দিচ্ছ। থ্রি অফ সর্টস প্রেজেন্ট। ওকে, বাট তুমি ওপর থেকে বাইরের চাকচিক্য লাইফে সোশ্যালি তুমি দেখাচ্ছ তুমি প্রচণ্ড হ্যাপি, লাইক হাই 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 হ্যালো, এরকম একটা গ্রিটিং ফ্রিটিং একদম হেভি হাই ফাই ব্যাপার। বাট ইন রিয়ালিটি ইউ আর সাফারিং ফ্রম ইনসাইড, বিকজ তুমি তোমার নিজের সোল কলিং, বিকজ জাজমেন্ট ইজ মেজর আরকানা, তুমি সোল থেকে একটা খুব স্ট্রং একটা কলিং ফিল করছো যে এটা আমাকে করতে হবে, বাট তুমি সেটাকে ক্রাশ করছো। হয় না যে আমি একটা যে জিনিসটা মানে একটা স্ট্রং একটা কিছু একটা মানে ইউনিভার্সাল এনার্জি যেটাকে ধাক্কা দিচ্ছে, যেটা তুমি সেটাকে তোমার চেষ্টা বলের দ্বারা তুমি সেটাকে করছো না, তো সেইটার জন্য তোমার মনে একটা বিশাল এফেক্ট ফেলছে এই জিনিসটা। ওকে, মেন্টালিও চাপ বাড়াচ্ছে। টেন অফ সর্টস, কোথাও না কোথাও একটা একাকিত্বে ভরা জীবন তুমি ফিল করছো। টেন অফ সর্টস কোথাও না কোথাও একটা এই সিচুয়েশনটা তোমার মেন্টালি প্রচণ্ড পরিমাণে চাপ সৃষ্টি করছে। আমি দেখতে পাচ্ছি বর্তমানে তুমি এই সিচুয়েশনটাতে এমন একটা পিরিয়ডে এসো যে এই মেন্টাল চাপটা তোমার দূর হবে খুব শিগগিরই। ওকে, নাইট অফ সর্টস ইজ লাইক কিভাবে, নাইট অফ সর্টস কিভাবে? ওকে, হোয়াট ইজ দ্য নাইট অফ সর্টস ইজ টকিং অ্যাবাউট? এক মিনিট,
নাইট অফ সর্টসটা কি বোঝাচ্ছে একটু দেখি, আমার কার্ডটা নিচে পড়ে গেছে যেন। What is the Knight of Swords? Okay, Spirit guys, give me some clear message. What is the Knight of Swords? Five of Cups. It's like you are feeling like তুমি ভাবছো যে না সিচুয়েশনটাতে আমি প্রচুর কষ্ট পাচ্ছি, লাইক আমি জানি না কি এনার্জি, বাট তুমি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছো লাইফে। তুমি ভাবছো যে আমাকে এই হার্ট ব্রেকটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিংবা যেত বর্তমান সময় তুমি একটু উদাসীন কিংবা একটা হতাশাগ্রস্ত একটা এনার্জি, লাইক স্যাডনেস, ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাইফে এরকম কিছু একটা ফিল করছো। আর সেখান থেকে তুমি কোথাও না কোথাও নিজেকে সরিয়ে নিয়ে যেতে চাইছো। ইটস লাইক তুমি পালাচ্ছ এই ইমোশনসটা থেকে। ওকে, তুমি মন থেকে কষ্ট ফিল করছো, মেন্টালি তুমি এক্সস্টেড ফিল করছো, বাট তুমি সেই ইমোশনটাকে তুমি ফিল করছো, তো তুমি সেই ইমোশনটা থেকে পালাচ্ছ। আমি ফেস করবো না, আমি অন্য কিছু করবো, বাট তুমি সেটাকে ফেস করতে চাইছো না। ওকে, আমি এটা তোমার বর্তমান কারেন্ট এনার্জি দেখতে পাচ্ছি লাভ লাইফের। ওকে, খুব স্পেসিফিক একদম, আমার কোনো রিড করতে একটু অসুবিধাই হলো না, আমি জানি না কেন। এবার দেখি ইন ফিউচার আপকামিং 2 মান্থসে তোমার লাভ লাইফের এনার্জি কি। ওকে, 9 of Pentacles. So guys, give me some clear guidance message for Pine 2. আগামী 2 মাসে Pine 2 লাভ লাইফের এনার্জি কি থাকবে, ইউনিভার্স কি প্ল্যান করে রেখেছে। ওকে ওকে, Temperance. So guys, give me some clear guidance message. 7 of Wands. One more card. আগামী 2 মাসে Pine 2 কি এনার্জি থাকবে। Spirit guys, give me some clear guidance message. আগামী 2 মাসে Pine 2 লাভ লাইফের এনার্জি। 8 of Pentacles. Okay, what is the 9 of Pentacles is talking about? Love life and 9 of Pentacles টা, love life and 9 of Pentacles টা কি বোঝাচ্ছে। Spirit guys, give me some clear guidance message. আগামী 2 মাসে Pine 2 লাভ লাইফের এনার্জিতে 9 of Pentacles টা কি বোঝাচ্ছে। Spirit guys, Ace of Wands. Temperance টা কি বোঝাচ্ছে Spirit guys লাভ লাইফে আগামী 2 মাসে Pine 2 লাভ লাইফে Temperance টা কি বোঝাচ্ছে। King of Pentacles. 7 of Wands টা কি বোঝাচ্ছে আগামী 2 মাসে লাভ লাইফে এনার্জিতে। 7 of Wands টা কি বোঝাচ্ছে Spirit guys। Tower আর 8 of Pentacles টা কি বোঝাচ্ছে আগামী 2 মাসে লাভ লাইফের এনার্জিতে। 5 of Pentacles. ওকে, bottom of the deck, King of Cups. Okay, Pine 2. ওকে, প্রচন্ড ক্লিয়ার কাট এনার্জি। আগামী 2 মাসে তোমার লাভ লাইফের কি এনার্জি থাকছে ওভারঅল সেটা দেখবো এখন। আর ইউনিভার্সিটি প্ল্যান করে রেখেছে আগামী 2 মাসে তোমার লাভ লাইফের জন্য, সেটাও দেখছি। ওকে, সো 9 of Pentacles থেকে ক্লারিফাই করছি Ace of Wands. ওকে, প্রথমত আমি দেখতে পাচ্ছি একটা ইটস লাইক তোমরা লাভ লাইফে এমন একটা পিরিয়ড এনজয় করবে আগামী 2 মাসে যেখানে থিংস উইল বি ভেরি স্মুথ অ্যান্ড ইজি। ওকে, এরকম মনে হবে না যে যদি কেউ সম্পর্কেও থাকো দিন, এরকম মনে হবে না যে সম্পর্ক কেউ কাউকে জোর করে আটকে রাখছে। লাইক একটা ইজি একটা ভাইব থাকবে যে সব কিছু যেটা খুব এফর্টলেসলি হচ্ছে সম্পর্কে, আর একটা স্মুথনেস রয়েছে। বাট পয়েন্ট টু বি নোটেড, এই স্মুথনেসটা এসছেও একটা হার্ডওয়ার্কের জন্য। ওকে, যদি সাপোজ কেউ রিলেশনশিপেও থাকো বর্তমান সময় যখন ভিডিওটা দেখছো, যদি তুমি কারোর সাথে সম্পর্কেও থাকো, দেন আগামী 2 মাসে তোমাদের সম্পর্কে যে একটা স্মুথনেস, একটা সুন্দর পিরিয়ড আসে, সেটা একটা খাটনির ফল। তোমরা দুজনেই সম্পর্কটাতে প্রচন্ড হার্ডওয়ার্ক করছো, তার ফলস্বরূপ এত স্মুথনেস, একটা খুব সুন্দর একটা টাইম আসছে তোমাদের সম্পর্কে। আর যারা সিঙ্গেলও রয়েছে তাদেরকে বলবো তোমরা নিজেদের সাথে একটা খুব সুন্দর টাইম কাটাবে আগামী 2 মাসে। ওকে, ইটস নট অ্যাবাউট কাউকে তোমার চাই। সিঙ্গেলদের ক্ষেত্রে এরকম নয় যে তুমি কাউকে চাইছো, কোনো পার্টনারশিপ সিক করছো, চাইছো তবে কি তুমি হ্যাপি থাকবে, না, তুমি নিজের সাথে নিজে একটা আলাদা সম্পর্ক স্থাপন করবে, সেলফ লাভ দেবে, একটা আলাদা টাইপ অফ এনার্জি। ওকে, রিলেশনশিপে থাকো, যদি রিলেশনশিপে যদি থাকো দেন খুব ভালো এনার্জি, যদি সিঙ্গেল থাকো তাহলে নিজের সাথে একটা আলাদা ফুর্তিলা একটা টাইম স্পেন্ড করবে। ইটস লাইক দুজনেই, সিঙ্গেলও যারা রয়েছে তারাও কিন্তু তোমরা নিজেদের উপর কাজ করেছো, নিজেদের হিল করেছো বলে এই সুন্দর পিরিয়ডটা তোমরা নিজেদের সাথে এনজয় করবে। ইটস লাইক Ace of Wands ইজ লাইক মাথায় যার যেটাই রয়েছে নেগেটিভিটি সেগুলো সব ধুয়ে মুছে বের হয়ে যাচ্ছে। ওকে, লাইক মাথায় যদি কেউ কোনো মানে রিলেশনশিপ বলো, সিঙ্গেল বলো, যারাই, সবার ক্ষেত্রেই বলছি, লাইক মাথায় যদি কোনো নেগেটিভ ধ্যান ধারণা থাকে সম্পর্কের ব্যাপারে, কোনো ব্যক্তির ব্যাপারে, সেই সমস্ত ধ্যান ধারণা সব ধুয়ে মুছে বেরিয়ে যাচ্ছে। লাইক একটা আলাদা টাইপ অফ প্যাশন তুমি তোমার লাইফে ফিরে পাবে, আলাদা টাইপ অফ একটা ফুর্তি তুমি তোমার লাভ লাইফে ফিরে পাবে। ওকে,
আর এই ফুর্তি কিংবা এই প্যাশনটার জন্য কি হচ্ছে, তোমার লাইফ থেকে যত নেগেটিভিটি ছিল তোমার মাথাতে, স্পেসিফিকভাবে মাথাতে নেগেটিভ ভাবনা চিন্তা যেসব ছিল সেগুলো সব ধুয়ে মুছে বেরিয়ে যাচ্ছে। আর টেম্পারেন্স, কিং অফ পেন্টিকলস, একটা ব্যালেন্স, একটা স্টেবিলিটি আছে। খুব সুন্দর সময় তুমি কাটাবে আগামী 2 মাস লাভ লাইফে। ওকে, রিলেশনশিপ বলো, পার্সোনাল লাইফ বলো, সিঙ্গেল হোক মিঙ্গেল হোক, রিলেশনশিপে তো খুব সুন্দর টাইম কাটাবে, সিঙ্গেল হলেও নিজের সাথে খুব সুন্দর টাইম কাটাবে, টেম্পারেন্স কার্ড, ব্যালেন্স থাকবে, একটা স্টেবিলিটি খুঁজে পাবে তুমি তোমার রিলেশনশিপে। ওকে, লাভ লাইফে একটা স্ট্রং স্টেবল একটা গ্রাউন্ড খুঁজে পাবে, যেটা হয়তো তুমি অনেকদিন ধরেই খুঁজছিলে, একটা স্ট্রং স্টেবিলিটি খুঁজে পাবে লাভ লাইফে। ওকে, কমিটমেন্ট থাকবে সম্পর্কে। যদি সিঙ্গেল হও দেন একটা নিজে একটা গ্রাউন্ডেড এনার্জি তুমি ফিল করবে তুমি নিজের সাথে নিজের। ওকে, নিজের সাথে নিজের একটা গ্রাউন্ডেড এনার্জি, একটা সুন্দর ফিল করবে নিজের মধ্যে। ওকে, বিকজ এনার্জি ব্যালেন্স থাকবে, এনার্জি একদম স্টেবল গ্রাউন্ডেড এনার্জি থাকবে। ওকে, অ্যান্ড দ্য 7 of Wands অ্যান্ড দি টাওয়ার কার্ড কোথাও না কোথাও এটাই বোঝাচ্ছে যে সমস্ত নেগেটিভ এনার্জি থেকে তুমি নিজেকে প্রোটেক্ট করবে, নিজের এনার্জিকে। ওকে, সাপোজ কিছু নেগেটিভ ঘটলেও লাইফে সেটাকে তুমি তোমার নিজের ব্রেনে মাথায় ঢোকাতে দেবে না। ওকে, তুমি তোমার নিজের বডিতে সেই নেগেটিভ এনার্জিটাকে সোক করবে না, তুমি নিজেকে আলাদা করে রাখবে, নিজেকে প্রোটেক্ট করবে ফ্রম নেগেটিভিটি, ওয়েদার ইটস এ পার্সন, ওয়েদার ইটস এ সিচুয়েশন ইন ইউর লাইফ which is creating a lot of mess, so you will separate yourself and separate your energy from the situation. ওকে, আমি দেখতে পাচ্ছি যাবতীয় যা নেগেটিভিটি কিংবা যাই বাজে ঘটুক না কেন সেখান থেকে তুমি নিজেকে সরিয়ে নিয়ে এসে নিজের লাইফটাকে একটা ব্যালেন্সে রাখছো, নিজের এনার্জি প্রোটেক্ট করছো, নিজেকে প্রোটেক্ট করছো, নিজের এনার্জিটাকে স্ট্রং করে রাখছো, নিজের অরাকে স্ট্রং করছো, আর কোথাও না কোথাও লাইফের মতো করে বাচ্চা। ইটস লাইক লাভ লাইফটা প্রচন্ড সুন্দর। ওকে, হোয়াট ইজ দ্য টাওয়ার কার্ড? টাওয়ার কার্ডটা একটু দেখি। স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স। হোয়াট ইজ দিস টাওয়ার কার্ড ইজ টকিং অ্যাবাউট? ওকে, লাইফ যাই চ্যালেঞ্জেস শো করুক না কেন সেগুলোকে তুমি একদম মোকাবিলা করবে। লাভ লাইফে যাই চ্যালেঞ্জেস আসুক না কেন সেটাকে তুমি মোকাবিলা করবে। সেই সিচুয়েশনের নেগেটিভিটি কিংবা সেই চ্যালেঞ্জের নেগেটিভিটিটাকে তুমি তোমার নিজের মাইন্ড বডি সোলে ঢোকাবে না, সেটাকে তুমি চ্যালেঞ্জের মতোই নেবে। ওকে, সো আউটস্ট্যান্ডিং এনার্জি। দ্য নেক্সট কার্ড, লাস্ট কার্ড আমাদের যেটা রয়েছে 8 of Pentacles, 5 of Pentacles। দেখো, যদি তোমরা, আমি দেখতে পাচ্ছি একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফেজ থেকে তুমি এমন একটা ফেজে যাবে যেখানে তুমি এরকম বিশ্বাস করবে যে না, আমি হার্ডওয়ার্ক করলে আমি যা খুশি পেতে পারি আমার লাভ লাইফে। ওকে, এরকম একটা এনার্জিতে পৌঁছাচ্ছ। আগে তোমার লাভ লাইফে এরকম একটা এনার্জি ছিল যেখানে তুমি ভাবছিলে হয়তো যে না, এই সিচুয়েশনটা ওয়ার্কআউট করবে না, আমার লাইফে কেউ ভালো আসবে না, লাইক এরকম একটা নেগেটিভ ভাবনা চিন্তা, যে পজিটিভ দেখবো না, এই ভাবনা চিন্তা থেকে বেরিয়ে গিয়ে এমন একটা মাইন্ডসেটে তুমি পৌঁছাবে তোমার লাভ লাইফে যেখানে তুমি বিশ্বাস করবে যে আমি যদি আমার নিজের উপর কাজ করি, নিজের সম্পর্কের উপর কাজ করি, নিজের সম্পর্কে টাইম দিই, দেন এভরিথিং ক্যান ওয়ার্ক আউট ইন মাই ফেভার। ওকে, এই ভাবনা চিন্তাতে তুমি বিশ্বাসী হবে। ওকে, আর বটম অফ দ্য ডেকে আমাদের এসে হচ্ছে কিং অফ কাপস। ওকে, এই জেন ব্যক্তিটা কি? ওকে, হু ইজ দিস কিং অফ কাপস? হু ইজ ইট? কুড বি ইউ, পাইল টু, যে তুমিও হতে পারো। ক্যান্সার, তোমার রাশি যদি ক্যান্সার, পাইসিস, স্করপিও হয়, পাইল টু, দেন ইটস ইউ। ওকে, হোয়াট ইজ দিস কিং অফ কাপস? 6 of Cups reverse. Okay, reversal আমি নেব না। What is this King of Cups is talking about? Spirit guys, give me some clear guidance message. Who is this King of Cups? King of Cups কি এবং কি বলছে, কিসের জন্য এটা এসে? What is this? Who is this King of Cups? Who is this King of Cups? Page of Wands আর কি বোঝাচ্ছে? King of Cups কি বোঝাচ্ছে রিডিং এ? আগামী 2 মাসে King of Cups এর কাজটা কি? Lovers, ooh, who is the other person? Lovers আরেকটা ব্যক্তি কে? Lovers আরেকটা ব্যক্তি কে? Lovers আরেকটা ব্যক্তি কে? Spirit guys, give me some clear guidance message. Lovers আরেকটা ব্যক্তি কে? Lovers আরেকটা ব্যক্তি কে? Reverse আমি নিই না। Lovers আরেকটা ব্যক্তি কে? Spirit guys, give me some clear guidance message. 2 of Pentacles. Okay, 5 of Cups. যদি অলরেডি কোনো রিলেশনশিপে থাকো তুমি,
বর্তমান সময় pile 2, then most probably this person is your soulmate or higher level soulmate, একটা স্পিরিচুয়াল কানেকশন তুমি শেয়ার করো ব্যক্তিটির সাথে যদি কেউ বর্তমানে লাইফে প্রেজেন্ট থাকে। আর সেই ব্যক্তিদের সাথে একটা স্ট্রং ইউনিয়নে আসবার চান্সেস রয়েছে। মানে যদি অলরেডি কারোর সাথে রিলেশনশিপে থাকো দেন ইউনিয়ন মিনস তার সাথে একটা সম্পর্কটা আরও সুন্দরভাবে গাঢ় হবে। ওকে, সো সেই একটা ইউনিয়নশিপ আমি দেখতে পাচ্ছি। ইভেন দ্য 2 of Pentacles ইজ প্রেজেন্ট। What is this 2 of Pentacles is talking about? Emperor. Ooh. What is the Page of Wands is talking about? Oh. আমার কার্ডসটা কি পড়লাম আমি দেখাচ্ছি। It's like okay, Emperor, Empress, period. Look, okay, there is a story. Pile 2. যদি তুমি পুরুষ হও, pile 2 যদি তুমি পুরুষ হও, আজকে যদি pile 2 যারা দেখছো আজকের ভিডিওটা যদি তুমি একজন মেল হও, দেন তোমার লাইফে যদি কোনো ফিমেল অলরেডি প্রেজেন্ট থাকে, এটা শুধুমাত্র রিলেশনশিপের যারা রয়েছে তাদেরকে অ্যাপ্লিকেবল। যারা pile 2 চুজ করেছো, যদি তুমি আজকে যদি কোনো মেল ওয়াচার হও, আর যদি তোমার অলরেডি কোনো ফিমেল প্রেজেন্ট থাকে, দেন সেই ফিমেলটার কাছে দুটো অপশন থাকবে। বিকজ যদি সে অলরেডি তোমার সাথে রিলেশনশিপ থাকে, সামবডি উইল এন্টার ইন হার লাইফ। ওকে, কেউ একজন তার লাইফে এন্টার করবে আর সে কোথাও না কোথাও সম্পর্কে একটা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে। ওকে, ইটস লাইক দ্যাট পারসন উইল বি সো মেসমারাইজড বাই দ্যাট উইমেন্স বিউটি। সেই মহিলাটার বিউটিটাকে নিয়ে সে এতটাই মেসমারাইজড হবে। ইটস লাইক মহিলাটার কাছে দুটো অপশন থাকবে, দুটো পুরুষের মধ্যে থেকে বাছা। ওকে, জিনিসটা বোঝাতে পারলাম। ইটস লাইক ইভেন দো আমি জানি না এই দুটো ব্যক্তির মধ্যে একজন ডিভাইন কাউন্টার পারে এই মহিলাটার। এই দুটো মহিলাটার কাছে দেখো, আমি জানি না মহিলাটা আজকের ভিডিওটা আমি কে দেখছি আমি জানি না, পুরুষ না মহিলা, বাট আমি তোমাকে বলছি pile 2 যদি তুমি কোনো মহিলা হও, দেন তোমার কাছে দুটো ছেলের অপশন থাকবে। এই দুটো ছেলের মধ্যে থেকে একজন হচ্ছে তোমার ডিভাইন কাউন্টার পার্ট, একজন ডিভাইন কাউন্টার পার্ট। আর কে তোমার ডিভাইন কাউন্টার পার্ট সেটা যখন বলছি, তোমার ডিভাইন কাউন্টার পার্ট হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বিজনেস করেন, যিনি বয়সে একটু ম্যাচিওর, যিনি লাইক অথরিটেটিভ নেচার আর লিডারশিপ কোয়ালিটিস যা রয়েছে, মোস্ট প্রবাবলি হ্যাভ দেয়ার ওন বিজনেস। ওকে, আর যে ব্যক্তিটা আরেকজন ব্যক্তি, মহিলাটার কাছে দুটো অপশন থাকবে, পুরুষটার কাছে নয়, কিন্তু মহিলাটার কাছে দুটো অপশন, বিকজ দুটো মেল এনার্জি আসছে। ওকে, একজন কিং অফ কাপস আছে এম্পারার। ওকে, তো মহিলাটার কাছে দুটো পুরুষের অপশন থাকছে। ওকে, যদি পুরুষ দেখো দেন তাও বলবো, যারা পুরুষ দেখছো তাদেরকেও বলবো যে তোমার যদি লাইফে কোনো মহিলা প্রেজেন্ট থাকে যার সাথে তুমি অলরেডি রিলেশনশিপ রয়েছে, দেন সেই মহিলাটার লাইফে একজন কেউ ইন্টার করতে চলেছে খুব শীঘ্রই। অ্যান্ড এই পুরুষটা যিনি আসছেন তিনি এতটাই মেসমারাইজড হবেন এই ফিমেলটার বিউটি দেখে, ইটস লাইক কান্ট রেজিস্ট। ওকে, ইটস লাইক তার পক্ষে রেজিস্ট করা এই মহিলাটাকে ইম্পসিবল হবে। বাট এখানে একজন এই মহিলাটার পেয়ার একজন অলরেডি রয়েছে, আর সেই পেয়ারটা প্রচন্ড স্ট্রং, ইটস লাইক ডিভাইন কাউন্টার পার্ট। বাট এই মহিলাটার কাছে দুটো অপশন থাকবে, বিকজ এই যিনি আচ্ছা কিং অফ কাপসটা যিনি আসছেন তিনি ইটস লাইক who is this king of cups? Who is this king of cups? Very guys, give me some clear guidance message. Justice. Why justice? Why justice, very guys? Why justice? Why justice? Why the justice? Oh my god, shut up, oh my god. Then who is the emperor? I don't know what is going on. The 6 of Pentacles, Queen of Swords,
What is the story? Spirit guys, give me the story. What is this King of Cups, Emperor, Empress? What is this happening? What is this King of Cups, Emperor and Empress is doing? What is this happening? What is this King of Cups, Emperor, Empress is doing? Okay. What is this King of Cups and Emperor, Empress is doing? The Sun. King of Cups, Emperor, Empress is doing. One more card. সানটা কি বোঝাচ্ছে? এক মিনিট একটু দেখে নে। ফুল গড একটু আমি জানি না এটা লাভ লাইফ কার এনার্জি, বাট এটা তো আসছে, এনার্জিটা ভালো। কেউ একজন ডিভাইন কাউন্টার পার্টির সাথে ইউনিয়নে আসবে আগামী 2 মাসে। ওকে, যারা অলরেডি কারো কোনো ডিভাইন কাউন্টার পার্টির সাথে সম্পর্কে রয়েছে দেন তাদের ক্ষেত্রে এটা পসিবল হতে পারে। যদি তুমি কারোর সাথে সম্পর্কে নাও থাকো, দেন আমি দেখতে পাচ্ছি কেউ একজন আসছে যে তোমার পারফেক্ট ম্যাচ, অ্যান্ড দ্যাট পার্সন অ্যান্ড ইউ উইল বি ইন আ স্পিরিচুয়াল ইউনিয়ন। ওকে, বাট এখানে একটা ডিভাইন কাউন্টার পার্টির এনার্জি আছে স্ট্রং। দেখো আমি এখানে 4 of Wands পাচ্ছি, সান পাচ্ছি, এইসব বাদও দিলে আমি এখানে স্ট্রং ডিভাইন কাউন্টার পার্ট এম্পারার এমপ্রেস দেখতে পাচ্ছি। এই দুটোকে আমি কীভাবে ইগনোর করি? ইটস লাইক এম্পারার এমপ্রেস দুটো পরপর, লাভার্স কার্ডও প্রেজেন্ট রয়েছে। ওকে, আমি যেটুকু দেখতে পাচ্ছি ওভারঅল এনার্জি খুবই ভালো, আগামী 2 মাসে নিশ্চিন্তে এগিয়ে যাও। অ্যান্ড দ্যাট ইজ অল ফর পাইল 2। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দিস রিডিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর যদি ভিডিওর এই পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে সাকসেস লেখো। অ্যান্ড ইয়া দ্যাটস অল ফর পাইল 2। দেখার জন্য একটা ভিডিওতে অবশ্যই জানিও। অনেক টাইম দিয়ে অনেক ভেঙে ভিডিওটা করে জানি না কতটা ভালো লেগেছে। প্লিজ যদি এরকম বড় লেন্থের ভিডিও দেখতে চাও তাহলেও বলো, যদি মনে করো যে ছোটো লেন্থের ভিডিও দেবে সেটাও কমেন্ট সেকশনে জানিও। বিকজ আলটিমেটলি আমাকে ঠিক ভাবতে হয় যে কীরকম ভিডিও করবো না করবো, তো তোমরা যেটাকে অ্যাপ্রিসিয়েট করবো সেটাই বানাবো। ছোটো লেন্থের চাইলে ছোটো লেন্থ, বড় লেন্থ চাইলে বড় লেন্থ, তো সেটা আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশনে জানিয়ে তাহলে সুবিধা হয়। ওকে, সো এটাই ছিল ফাইনাল আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে।